হ্যাঁ হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, আসসালামু আলাইকুম। আপনি কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সুমা একটা প্রেমা এতক্ষণ কথা বলার জন্য। তো আপনার সবাই কেমন আছেন দেখি আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন যে আজকের ট্রেনিংটা, আজকে যে আপনারা ফর এভার লিভিং এর একদম শেষ পার্টে আপনারা চলে আসছেন। আপনারা যতগুলো ট্রেনিং, প্রথম ট্রেনিং এ আপনারা প্রায় হচ্ছে যে আহ আমাদের যে ফিনান্সিয়াল কিছু নলেজ যেগুলো আপনারা লাইফে কোনো স্কুল কলেজ ভার্সিটিতে পান নাই, সেই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এবং সেকেন্ড সেশনে আপনারা ফরএভার নিয়ে জেনেছেন। থার্ড সেশনে আমরা যে মার্কেটিং প্ল্যানে কাজ করি, যেটা কিনা 300 বছরের এক্সপিরিয়েন্সড একটা মার্কেটিং প্ল্যান, সেই প্ল্যানে হচ্ছে আপনারা কাজ দেখেছেন, ক্লিয়ার হয়েছেন। এবং আমাদের যে 10 টাইপস অফ ইনকাম আছে, 10 ধরনের ইনকাম অপরচুনিটি ফরএভার লিভিং প্রোডাক্টস কোম্পানি প্রোভাইড করে, সেই জিনিসটা আপনারা হচ্ছে যে ক্লিয়ার হয়েছেন। এবং লাস্ট সেশন, সরি, প্রোডাক্ট নলেজ সেশনে আপনার হচ্ছে যে আমরা যে মাস্টার ক্লাস কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেই প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা জানতে পেরেছেন। এবং লাস্ট সেশনে আপনারা কিভাবে বিজনেসে স্টার্ট করবেন সেই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছেন। আই থিঙ্ক আপনারা আরেকটা বোনাস সেশনে আমাদের কাছ থেকে পেয়েছেন, যেখানে আমাদের অ্যাচিভাররা কি পরিমাণ আর্ন করে যাচ্ছে সেই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এবং সেখানে অবশ্যই আপনারা যারা যারা ছিলেন, আপনারা আমার কথা আপনারা শুনতে পেয়েছেন। তো আমি আর কথা বাড়াবো না। আপনারা যারা 1.5 ঘন্টা আমার সাথে, এখন থেকে প্রায় 1.5 ঘন্টা বা তারও একটু কম আমার সাথে হচ্ছে যে আপনারা থাকতে পারবেন, কে কে থাকতে পারবেন দেখি আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন যে তারা কারা কারা এখন থেকে 1.5 ঘন্টা আমার সাথে থাকতে পারবেন। পর্যাপ্ত মোবাইলে ডাটা আছে, চার্জ আছে বা ওয়াইফাই কানেকশন আছে, এমন কারা কারা আছেন যে এখন থেকে 1.5 ঘন্টা সময় সর্বোচ্চ, এর কমও হতে পারে, যারা যারা আমার সাথে থাকতে পারবেন আপনারা চ্যাট বক্সে আমাকে জানাবেন। ওকে ফাইন। সো আমি চলে যাচ্ছি। আজকে আমরা কি শিখবো বা আজকে আমরা কি জানবো সেই জিনিসটা নিয়ে আমি চলে যাচ্ছি। সো আমার স্ক্রিনটা একদম ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু চ্যাট বক্সে আপনারা এনশিওর করবেন আমার স্ক্রিনটা আপনারা ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথম আমি আজকে যে জিনিসটা নিয়ে ডিসকাস করব, যে চেঞ্জ ইউর থিঙ্কিং চেঞ্জ ইউর লাইফ। আপনি যদি আপনার থিঙ্কিংটা চেঞ্জ করেন তাহলে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে যে সাইন্টিফিক্যালি যদি আমি বলি তাহলে হচ্ছে আমরা যা থিঙ্ক করি, হ্যাঁ, একটা রিসার্চ বা বহু রিসার্চে আপনারা দেখতে পাবেন যে আমরা যে মানুষ যা চিন্তা করে, মানুষ যা করতে চায়, সেটা যদি যে মন থেকে করতে চায় তাহলে অটো পুরো ওয়ার্ল্ড তাকে হেল্প করে, সৃষ্টিকর্তা তাকে হেল্প করে, সে ওই দিকে কন্টিনিউয়াসলি আগায়া যায়। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমরা চিন্তা ভাবনা পরিবর্তন করি আমাদের লাইফটাও পরিবর্তন হয়ে যাবে। সো আজকে আমি কথা বলতে যাচ্ছি যে ফরএভার কেন নয়, এই জিনিসটা নিয়ে। আপনারা ফরএভার ইন্ডাস্ট্রি নিয়ে জানতেছেন বেশ কিছুদিন ধরে। সো আজকে ফরএভার কেন নয় সে বিষয় নিয়ে আমি কথা বলবো। আমি মিস্টার অঞ্জাহির, আমি ফরএভার লিভিং এর একজন ম্যানেজার। এন্ড আমি দ্য ডিমার্স একাডেমি, যে একাডেমি থেকে আপনারা ট্রেনিং সেশন কমপ্লিট করেছেন, সেটা চেয়ারম্যান হিসেবে আছি। সো আমি চলে যাব প্রথমে যে আমাদের লাইফে ফেজটা আছে বা যে হচ্ছে যে পর্যায়ক্রম আছে, যে সার্কেলটা আছে, সেই জিনিসটা নিয়ে কথা বলবো। আমরা যখন লাইফে কখনো সাকসেসফুল হইতে যাই বা কোনো সাকসেস আমরা অর্জন করব সেটার প্ল্যান করি, সেই জিনিসটা আসলে কিভাবে ঘটে। আমি আমি মনে করি যে আপনারা অনেকে এখনো লাইফে সাকসেসফুল হওয়ার জন্য বা লাইফে কিভাবে আমরা আমাদের সাকসেসটা নিয়ে আসবো, একটা পরিকল্পনা, একটা অপরচুনিটি ঘিরে, সেই জিনিসটা আপনারা জানেন না। সর্বপ্রথম যে জিনিসটা আমাদের দেখতে হবে, ওই প্ল্যাটফর্ম নিয়ে, ওই প্ল্যাটফর্ম বা ওই অপরচুনিটি বা ওই সেক্টর নিয়ে আমার একটা প্রপার ড্রিম দেখতে হবে। আমার একটা প্রপার ড্রিম দেখতে হবে যে আমি এইভাবে আমি হচ্ছে যে এই সেক্টরে সফলতা আনবো, এই সেক্টরে আমি হচ্ছে যে এইভাবে সফল হব। বা আমার লাইফের যে ড্রিম গুলো আছে সেগুলাকে আমি এই সেক্টরের সাথে কানেক্টেড করে দিব। যে আমার ধরেন, এটা আমি যদি ভেঙে বলি, যে ধরেন সাপোজ হচ্ছে যে আমার লাইফের ড্রিম হচ্ছে
আমার একটা ল্যাম্বরগিনি গাড়ি থাকবে, হ্যাঁ? তো এখন ল্যাম্বরগিনি গাড়িটার জন্য আমি প্রথমে কি করব, আমার কাছে যে অপরচুনিটিস আছে, হতে পারে আমি কোনো বিজনেস করি, জব করি বা যে কোনো কিছু করি, এই জায়গাটায় আমি ওই সেক্টরের সাথে, যে আমি এই জবটা থেকে, এই বিজনেসটা থেকে, এই স্টার্টআপটা থেকে আমার যা আছে, আমি ল্যাম্বরগিনি কেনার মতো একটা ক্যালকুলেশন করে ফেলবো, যে এতদিনে আমি এত টাকা জমাবো, এতদিনে আমি এত টাকা জমাবো, এতদিনে আমি এত টাকা জমাবো। এভাবে এক্স্যাক্টলি ক্যালকুলেশনের মাধ্যমে আমি হচ্ছে যে আমার লাইফের ড্রিমটা আমি ফুলফিল করে নিব। এই এই জিনিসটা হচ্ছে যে সবচেয়ে বড় একটা সিক্রেট, যারা সফল হয় তাদের একটা সিক্রেট। অনেকে দেখবেন যে পাশ করছে, নিজেকে গিয়ে একটা ট্রিট দেয় পরীক্ষায়, হ্যাঁ? এই জিনিসগুলো কিন্তু আপনি বলবেন যে নিজেকে ট্রিট দেওয়ার কি আছে, সে তো এক্সামে পাশ করছে, এমন কি হয়েছে এখানে, হ্যাঁ? তো এই জায়গাটা যে জিনিসটা করবেন, যে এটা ভাববেন যে সে তার লাইফের যে টার্গেটটা ফুলফিল হওয়ার পরে সে নিজেকে অ্যাপ্রিসিয়েট করতেছে, সে নিজেকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। এই জিনিসটা আমাদের লাইফে খুবই দরকার। এটাকে আমরা ধর্মের ভাষায় বা ইসলামের ভাষায় বলি শুকরিয়া। আমরা শুকরিয়া থেকেই কিন্তু আমাদের সাফল্য যাত্রা হয়। আপনারা জানেন কিনা এটা, যে ধর্মে আছে যে শুকরিয়া জানাইতে হবে কেন? সবকিছুর পিছনে একটা সায়েন্স থাকে, অনেক কিছুর পিছনে থাকে, অনেক কিছুর পিছনে হয়তো থাকে না। তো এই জায়গাটায় এটা সায়েন্স হচ্ছে যে শুকরিয়া থেকেই সাফল্যতা বা সফল হওয়ার যাত্রাটা স্টার্ট হয়। সো আমাদের একটা ড্রিম পারফেক্ট দেখতে হবে, এবং আমাদের যে ব্যক্তিগত ড্রিম আছে সেটা ওই প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড করে দিতে হবে। দ্বিতীয় যে জিনিসটা, এই যে আমি একটা ড্রিম দেখলাম, এখন আমার একটা প্ল্যান দরকার। এখন আমার কি একটা প্ল্যান দরকার। আমি স্পেসিফিক ভাবে একটা প্ল্যান করব, যে আমি এক উইকের মধ্যে, এক সপ্তাহের মধ্যে আমি এই জিনিসটাকে করব, এক মাসের মধ্যে আমি এই জিনিসটা করব, এক বছরের মধ্যে আমি এই জিনিসটা করব। দেন হচ্ছে যে গোল, হ্যাঁ? ওই প্ল্যানটার আলটিমেট যে ডেস্টিনেশন, অর্থাৎ শেষ প্রান্তটা হচ্ছে গোল। মানে আমি ল্যাম্বরগিনি কিনবো, আমার লাস্ট যে স্টেশনটা আছে বা লাস্ট যে আমার হচ্ছে যে পজিশনটা আছে, সেটা হচ্ছে আমার ল্যাম্বরগিনি কিনা। আর কিনার জন্য আমি যে ক্ষুদ্র 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 স্টেপ গুলো সাকসেসফুল করব, ছোট ছোট পদ বাস্তবায়ন করব, সেই জিনিসটা হচ্ছে আমার প্ল্যান। আর গোল হচ্ছে আলটিমেট ডেস্টিনেশনটা, যে আমি হচ্ছে যে গোলটা আমার বাস্তবায়ন করব, হ্যাঁ? এক্সিকিউশন, এখন এক্সিকিউশন কি? এক্সিকিউশন হচ্ছে যে এই যে প্রত্যেকটা, এই যে এক মাসের গোল, এক সপ্তাহের গোল, এক বছরের গোল, এইভাবে প্রত্যেকটা জিনিস এক্সিকিউট করাটাই হচ্ছে যে এক্সিকিউশন। পারফেক্টলি এক্সিকিউট করাটাই হচ্ছে যে এক্সিকিউশন। এই জায়গাটায় যদি আমি ফরএভার লিভিং কে কানেক্ট করি, তাহলে এইখানে আপনার মেন্টররা যারা আছে, আমরা যারা আছি, আমরা আপনাকে প্রতিটা স্টেপে সহযোগিতা করব প্রত্যেকটা জিনিসের জন্য। সো আমি চাই আপনারা সবাই আজকে গিয়ে যে জিনিসটা করবেন, ঘুমানোর আগে আপনার একটা পারফেক্ট ড্রিম দেখবেন ফরএভার লিভিং কে, এবং পারফেক্ট ড্রিমটা আপনাদের লাইফে ব্যক্তিগত যে ড্রিমটা আছে, যে আমি হচ্ছে যে আমার একটা বাড়ি থাকবে, গাড়ি থাকবে, আমার হচ্ছে যে কিছু থাকবে, সেটা আপনার ফরএভার লিভিং এর সাথে রিলেটেড করে ফেলবেন, যে ফরএভার লিভিং এর সাথে আমি যদি এভাবে রিলেট করি, তাহলে আমার এটা এত বছরে হচ্ছে যে ইয়া হবে, এত বছরই ইয়া হবে, এবং ওটা নিয়ে একটা প্ল্যান করে নিবেন, একটা আলটিমেট গোলে চলে যাবেন, এবং এটা কিভাবে পারফেক্টলি এক্সিকিউট করতে হবে, টোটাল প্রসেসটা, ড্রিম কিভাবে দেখতে হবে সেটাও যদি না জানেন, প্ল্যান কিভাবে করতে হবে সেটাও যদি না জানেন, সেটা আপনার মেন্টরের সহযোগিতা নিবেন। এবং এই জিনিসটা আজকে রাতে ঘুমানোর আগে আমরা সবাই করবো কিনা, দেখি আমাকে চ্যাট বক্সে একটু জানান, যে আজকে রাতে ঘুমানোর আগে আমরা সবাই এই জিনিসটা করতে পারবো কিনা। ওকে, ফাইন, সময় শেষ। 30 সেকেন্ড আমার সময় থাকে, সব সব স্লাইডের শেষে আমি 30 সেকেন্ড সময় দিব। দেন আমি নেক্সট স্লাইডে চলে যাই, যে ফরএভার লিভিং, এই জিনিসটা নিয়ে এত জানতেছি, এত হই হুল্লোড় কেন? আসলে ফরএভার লিভিং, এত মানুষ হচ্ছে ফরএভার লিভিং থেকে সাকসেসফুল হয়ে যাচ্ছে, এই জিনিসটা বর্তমানে কেন হচ্ছে? মানুষ কেন ফরএভার লিভিং কে বেছে নিচ্ছে? এই জিনিসটা আপনাদের মাথায় হয়তো অনেকে কোশ্চেনটা আসবে, যে আগে তো আমি জানতাম না, কিন্তু এখন দেখতেছি অনেকেই এই জিনিসটা করতেছে, কেন করতেছে? সেই জিনিসটা আমি জানাচ্ছি। সর্বপ্রথম হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট রেট বাংলাদেশে, একটা রিসার্চে আপনারা যদি দেখতে চান, জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন যে বেকারত্বের অবস্থা, দেখবেন যে বাংলাদেশ শিক্ষিত বেকারত্বে বিশ্বের দ্বিতীয়, এক নম্বরে পাকিস্তান বিশ্বের দ্বিতীয় নম্বর অবস্থানে আছে, এবং এটা প্রায় 66%। মানে 100 জন পিপল যদি প্রতি বছর অনার্স পাস করে বের হয়, তাহলে 60, মানে 66 জন পিপলে সেখানে বেকার থেকে যায়। এটা বিআইডিএস এর একটা রিপোর্ট।
গভর্নমেন্টের একটা সংস্থা, ওটার রিপোর্ট যে 66% গ্রাজুয়েটই বেকার, শিক্ষিত বেকার। আর এমনি তো বেকার আছে, এমনি বেকারের রেশিও অবশ্যই একটু কম, বাট এমনি যারা পড়াশোনা করে না তাদের মধ্যেও বেকার আছে। তো আনএমপ্লয়েমেন্ট রেটটা কেন বাড়তেছে? এক হচ্ছে এভারেজ মাইন্ডসেট। এভারেজ মাইন্ডসেট কি? আমি পড়াশোনা করব, পড়াশোনা করে একটা চাকরি করব। এখন দেখো সবার যদি মেন্টালিটি এটা থাকে যে আমি চাকরি করব, কোনো উদ্যোক্তা হওয়ার যদি কারো মেন্টালিটি না থাকে, তাহলে চাকরি দেওয়ার জন্য যে কারখানাটা তৈরি করতে হবে, চাকরি দেওয়ার জন্য যে অফিসটা বানাইতে হবে, যে প্রজেক্টটা, যে স্টার্টআপটা চালু করতে হবে, সেটা কে করবে? এই এভারেজ মাইন্ডসেটের কারণেই আমাদের হচ্ছে যে বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। বেকারত্বের আরো একটা বড় কারণ হচ্ছে যে স্কিলের অভাব। আমরা কোন সেক্টরে পারফেক্ট স্কিল প্রদান করতে পারি না, যার ফলে যে জবগুলো আমাদের আছে সেগুলো আমরা নিতে পারি না। এবং হচ্ছে যে আরো একটা বড় জিনিস, যে আমরা চাই যে আমরা একটা জব করব, আমরা একটা বিজনেস করব, আমরা একটা স্টার্টআপ দাঁড় করবো, কিন্তু একটা গাইডলাইন, আমাকে পথ কে দেখাবে? আমি তো কিছুই জানি না, আমি তো পথে পিছলা খায়া পড়ে যাব। সো এই জায়গাটায় হচ্ছে যে আমাদের কোনো গাইডলাইনার নাই যারা কিনা আমাদেরকে গাইডলাইন দিয়ে শেখাবে। এটা হচ্ছে যে আরো একটা বড় সমস্যা। সো এই জায়গাটা এডুকেটেড যারা, তারা হচ্ছে যে সেম জিনিসগুলো ফিল করে। এই যে যেটা বললাম যে অ্যাভারেজ মাইন্ডসেটে তারা থাকে, তারা হচ্ছে যে পড়াশোনা করে বেকার, পড়াশোনা করে চাকরি করবে, এই জন্য উদ্যোক্তাকেও হতে যাচ্ছে না, যার ফলে চাকরির বাজারে দিন দিন হচ্ছে যে ধস নামতেছে। এবং এটা ডে বাই ডে আরো বাড়বে, সেই জিনিসটা নিয়ে আমি পরে আসতেছি। দেন হচ্ছে যে আহ আমাদের আরো একটা বড় ভুল যেটা, সেটা হচ্ছে আমরা টেকনোলজি, স্কিল বা অপরচুনিটি বা চেঞ্জিং ক্যাপাসিটি, এই জিনিসটাতে আমরা বিশ্বাসী না। যে আমরা একটা জিনিস শিখলাম, হ্যাঁ, ধরো সাপোজ আমি এই জিনিসটা এভাবে বুঝাই যে আমি সেলাই করতে জানি, হ্যাঁ, এখন আমি আমার এই সেলাইয়ের উপরে আমি নিজেকে সীমাবদ্ধ রেখে দিচ্ছি। কখনো আমি এর চেয়ে বেটার কিছু, যে আমি আরো দ্রুত কিভাবে সেলাই করবো, আমি আরো নিত্য নতুন ওয়েতে নিত্য নতুন ডিজাইন কিভাবে তৈরি করব, এই জিনিসটা আমরা কখনো ভাবতে চাই না। আমরা একটা জিনিসে ফিক্সড থাকতে চাই, আমাদের কাছে ভাবাটা প্যারা মনে হয়। এই জিনিসটার কারণেও কিন্তু অনেক পিপল বেকার থেকে যায়। এই যে এখানে যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, চেঞ্জিং ক্যাপাসিটি জিনিসটা, এই জিনিসটাই আমাদের, এবং ল্যাক অফ অপরচুনিটি একটা জিনিস আছে, যে অপরচুনিটি পরিমাণ ডে বাই ডে কমে যাচ্ছে। এই জিনিসটাও বড় একটা সমস্যা, যে আমরা অপরচুনিটি পাচ্ছি খুবই কম, আমাদের আগানোর মতো আমরা অপরচুনিটি পাচ্ছি না, যেটা কিনা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সো টোটাল বিষয়টা হচ্ছে যে বেকারত্বের অবস্থার এই স্লাইডে আমাদের মেইন যে শিক্ষণীয় বিষয়, যে বেকারত্বের অবস্থা ডে বাই ডে ইনক্রিজ করার কারণ হচ্ছে যে উদ্যোক্তা কম তৈরি হচ্ছে, আর জব মেন্টালিটির পিপল, মানুষ বেশি তৈরি হচ্ছে। সো আমি নেক্সট স্লাইডে একটু চলে যাব, যে এই যে এই সিচুয়েশনটা আছে, একটা ব্যাড সিচুয়েশন বর্তমানে চলতেছে, যে চাকরি পাচ্ছে না মানুষ, চাকরি পেলেও তাদের লাইফ স্টাইল খুবই খারাপ, হ্যাঁ, এই জিনিসটা থেকে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি? সো আমাদের কাছে চমৎকার একটা যে সলিউশন আছে, যেটা হচ্ছে কিনা উদ্যোক্তা হওয়া। কারণ এখানে আমি আমি পরে আসতেছি যে উদ্যোক্তা হলে আমাদের বেনিফিট কি। জব লাইফে ম্যাক্সিমাম পিপল জব মেন্টালিটির, এই জিনিসটা নিয়ে আমি কিছু বলি। যে জবে যে সবচেয়ে বড় প্যারাটা, সেটা হচ্ছে যে লিমিটেড একটা ইনকাম। লিমিটেড একটা ইনকাম দিয়ে দিবে তোমাকে ফিক্স, যে তুমি 20,000 টাকা পাবা, তুমি 30,000 টাকা পাবা, তুমি 40,000 টাকা পাবা, তুমি 50,000 টাকা পাবা। আর জব পাওয়াটা কঠিন, ওই জিনিসটাও আমি বলছি একটু আগে। কিন্তু যারা পায় তাদেরও লিমিটেশন আছে, যারা পায় তাদেরও লিমিটেশন আছে। যে তুমি ফিক্সড একটা স্যালারি, ফিক্সড একটা স্যালারি, কমপ্রেসড একটা লাইফ, তোমার কোনো স্বাধীনতা নেই। তোমাকে 9টা টু 5টা, সকাল 9টা বাজে যে জয়েন অফিসে থাকতে হবে, 5টার সময় বের হয়ে যেতে হবে। কোনো নিজের ব্যক্তি স্বাধীনতা কিন্তু তোমাদের এখানে থাকবে না, বা আমাদের এখানে থাকবে না। যে ব্যক্তি স্বাধীনতা আমাদের ছিল, সেই জিনিসটা আমাদের নাই। আমাদের ডে বাই ডে একদিন আমাদের মনে হবে যে আমরা রোবট, যে আমরা যাচ্ছি, কাজ করতেছি, মাসের শেষে কিছু টাকা পাচ্ছি, ওই টাকা দিয়ে আমার ফ্যামিলি কস্ট যাচ্ছে, আবার আমার কিছু ধার দেনাও করতে হচ্ছে প্রতি মাসে মাসে, কারণ আমার ফ্যামিলি কস্ট বেড়ে যাচ্ছে, কিন্তু আমার বেতনটা বাড়তেছে না। কোনো ফ্রিডম নাই, নো ফ্রিডম। তোমার অফিসের বস যেটা বলবে আপনার সেটাই করতে হবে, আপনার অফিসের বস আপনাকে যেটা বলতেছে সেটাই আপনার করতে হবে। কোনো এখানে ফ্রিডম নাই, নিজের ব্যক্তি স্বাধীনতা নাই। আপনার এখানে রিস্ক অফ লুজ, মানে আপনার
বিশাল পরিমাণে একটা লুজ করার সম্ভাবনা আছে, বিকজ আপনাকে যদি আপনি একটা জব খুঁজতেছেন, অনেকে এখানে আছেন আপনারা যে আমি একটা জব করব, আমি পড়াশোনা করতেছি, আমি একটা জব করব। একটা জিনিস কি চিন্তা করছেন যে আপনার যখন 40 বছর বয়স হবে, সাপোজ আপনার তখন 2টা বাচ্চা থাকবে, তখন যদি আপনার জবটা চলে যায় আপনি কি করবেন? অনেক পিপল আছে বাংলাদেশে যারা কিনা এমন পরিস্থিতিতে বিরাজ করতেছে যে আমি জব করতাম, আমি হচ্ছে যে ভালো একটা স্যালারিও পাইতাম, আমার ভালোই চলতেছিল, হুট করে আমার করোনার কারণে জবটা চলে গেছে, হুট করে আমার একটা কারণে আমার অফিসের বস কিছু কর্মী ছাঁটাই করে দিচ্ছে, আমি সেখানে পড়ে গেছি। এখন আমি কি করব? হতাশায় জীবন। 40 বছর বয়স, কি করবে সে? এই জিনিসটা কেন পারে তারা? এবার আসি আমি যে এইটা দোষটা কার? দোষটা আমাদের নিজের। কেন? কারণ আমরা আমাদের থিঙ্কিংটা চেঞ্জ করতে পারি না। আমরা সব সময় কি অন্যের অধীন থাকতে চাই। এই যে দেখেন, প্রাচীনকালে যে দাস প্রথাটা ছিল, যে একটা দাসকে আমি কিনে নিলাম কিছু অর্থের বিনিময়ে, সারা জীবন তাকে দিয়ে আমি কাজ করাতে পারবো, সারা জীবন আমি তাকে করাতে পারবো। কিন্তু বর্তমানে এই যে চাকরি করাটা, এই জিনিসটা দাস প্রথার সাথে একটু রিলেট করছেন কখনো? একটু রিলেট করে দেখেন যে এখন যে জিনিসটা হচ্ছে, এরা কিন্তু আরো বুদ্ধিমান হয়ে গেছে। যারা এই দাস প্রথাটা চলমান রাখছে তারা আরো বুদ্ধিমান হয়ে গেছে। কিভাবে? যে এখন আমি কি করব, এখন আমি হচ্ছে যে বুদ্ধিমান দাস কিনবো, যারা কিনা এডুকেটেড, যারা কিনা স্কিল আছে বিভিন্ন, যাদের কিনা হচ্ছে যে প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স আছে, এই দাস গুলাকে এখন আমি কিনবো। আমি যেন তেন দাস কিনবো না। এডুকেটেড থাকতে হবে, তার অনার্স মাস্টার্স সার্টিফিকেট থাকতে হবে, তার এক্সপিরিয়েন্স থাকতে হবে আগের, তার হচ্ছে যে ক্যাপাবিলিটি থাকতে হবে ওইরকম, তার আইকিউ থাকতে হবে ভালো। এই ধরনের পিপল এখন, তারা যারা দাস প্রথা চলমান আছে তারা কন্টিনিউ করতেছে। কিন্তু আমরা এটা বুঝতেও পারতেছি না। আগে নেওয়া হয়তো কিভাবে, যে আমি হচ্ছে যে আহ একসাথে কিনে নিলাম। এখন এরা ডিজিটালাইজ করছে যে এইভাবে করলে তাদের লস হয়। তারা আরো বুদ্ধি করে করছে যে এখন আমি পুরোপুরি দাস নিব না, যেন তেন দাস নিব না, বুদ্ধিমান দাস নিব। এখন আমি এডুকেটেড দাস নিব। এখন আমি হচ্ছে যে করে নিব সার্কুলার দিয়ে, বুদ্ধিমান দাস কিনবো, সার্কুলার দিয়ে কিনবো। তারা আবার জবের জন্য হচ্ছে অনেকজন পার্টিসিপেন্ট করবে, সেখান থেকে আমি 2-1 জন নিব, সেখান থেকে আমি 2-1 জন নিব, এবং আমি সবচেয়ে বেটার কোয়ালিটিফুল যারা তাদেরকে আমি প্রোভাইড করব আমার অপরচুনিটিটা। কিন্তু আমি সবাইকে প্রোভাইড করব না। তারা কিন্তু অনেক বুদ্ধিমান হয়ে গেছে আগের চেয়ে, যে এখন রিলেট করেন না, একেবারে কিনে নিছে একটা দাসকে, কিনে নিয়ে তাকে 3 বেলা খাবার দিচ্ছে, এটাই তার প্রাপ্য, এটাই তার প্রাপ্য। এখন যেটা হচ্ছে যে আপনি হিসাব করে দেখেন, যে টাকাটা দেয় ওই টাকাটা হচ্ছে 3 বেলা খাবারেই চলে যায়, থাকাতেই চলে যায়। আগের মতো সেম সিচুয়েশন, জাস্ট হচ্ছে যে আগে তারা একসাথে কিনে নিত, এখন হচ্ছে মাসে মাসে তাকে পে করতেছে, যে আমি একসাথে তো কিনে নিব না, আমি মাসে মাসে তাকে পে করব। এই জিনিসটা আপনারা সবাই ফিল করতেছেন কিনা দেখি, আমাকে চ্যাট বক্সে একটু জানাবেন যে আপনারা এই জিনিসটা ফিল করতেছেন কিনা, যে মাসে মাসে যে দাস প্রথা, এই যে মাসে মাসে পে করে আমি হচ্ছে যে আহ একসাথে কিনে নেওয়ার বিষয়টা থেকে আমি বের হয়ে আসছি। এই জায়গা থেকে আমি মাসে মাসে কিনে নিচ্ছি। এবং উদ্যোক্তাদের লাইফ স্টাইলে আমি এবার চলে আসি, যে এখানে আপনি যে জিনিসটা যা পাবেন, আপনার এই যে আপনার কোম্পানির যিনি বস আছেন, বস হবেন, উনি কিন্তু একজন উদ্যোক্তা। উনি নিজেই সিস্টেমটা ক্রিয়েট করে নিচ্ছে। এখানে তার কোনো লিমিটেড ইনকাম নাই, সে আনলিমিটেড ইনকাম করতেছে। আপনাকে দিয়ে সে 10 টাকা আর্ন করতেছে, আপনাকে 2 টাকা দিচ্ছে, বাকি 8 টাকা তার প্রফিট। কেন প্রফিট? সে এখানে কোনো কাজই করতেছে না। সারা জীবন আপনি শ্রম, মেধা, সময় সবকিছু অন্যের ইন্ডাস্ট্রিতে দিলেন, কিন্তু দিন শেষে আপনাকে 40 বছর বয়সে যদি বের করে দিতে হয়, বের করে দেয়, আপনি কোন ওই সময় কার কাছে যাবেন, কি করবেন, কিভাবে খাবেন, সেই জিনিসটা তার ভাবনার বিষয় না, বিকজ এটা তার ইন্ডাস্ট্রি, আপনি তার ইন্ডাস্ট্রির একজন এমপ্লয়ি। সো সে কিন্তু বুদ্ধিমান। সে আপনার থেকে তার সারা জীবনের প্রফিটটা জেনারেট করে নিচ্ছে, আপনার সারা জীবনের সময়, মেধা, শ্রম সব কিনে নিচ্ছে, বিনিময়ে আপনাকে দিচ্ছে একেবারে হতাশার একটা বড় বান্ডেল দিয়ে দিচ্ছে আপনাকে। কিন্তু তার কিন্তু লিমিটেড ইনকাম নাই, তার ইনকাম কিন্তু বাড়তেছে ডে বাই ডে, সে কোটিপতি হচ্ছে, দামি গাড়ি কিনতেছে, বিদেশ ট্যুর দিচ্ছে, কিন্তু আপনি দিতে পারতেছেন না, বিকজ আপনি তার অধীন। আপনার এখানে ব্যক্তি স্বাধীনতা নাই, লাক্সারিস একটা লাইফ সে লিড করতেছে।
ফ্রিডমফুল একটা লাইফ সে লিড করতেছে, তার ওনারশিপটা সে নিজে কন্ট্রোল করতেছে। তাকে কি কেউ তার ইন্ডাস্ট্রি থেকে বের করে দিতে পারবে? কেউ বের করে দিতে পারবে না, বিকজ তার ওনারশিপ তার ইন্ডাস্ট্রি তার, সে এটা সবকিছু কন্ট্রোল করতে পারে, সে আপনাকে বের করে দিবে। এই অবস্থা আপনি যদি এরকম মাইন্ডসেট নিতেন যে না, আমি অন্যের অধীনে থাকবো না, আমি ছোট হলেও নিজের অধীনে থাকবো, আমি ছোট হলেও নিজে কাজ করব, নিজের ইন্ডাস্ট্রির মালিক আমি হব, যেখানে আমি একজনের কথা শুনতে হবে না, যেখানে আমি একজনের দায়িত্বে থাকতে হবে না, যেখানে আমি হচ্ছে যে একজনের ধরাবাঁধা বদ্ধ জীবনের মধ্যে আমার থাকতে হবে না, আমি ফ্রিডমফুল একটা লাইফ লিড করবো, এটা আমার ইন্ডাস্ট্রি, আমার ইচ্ছে হলে আমি কাজ করবো, আমি ইচ্ছে হলে আমি কাজ করবো না। আপনি এই থিঙ্কিংটা করেন নাই বিধায় আপনার লাইফে এই ব্যাড সিচুয়েশনটা কিন্তু ঘটে গেছে, এই সিচুয়েশনটা আপনার লাইফে আবির্ভাব ঘটছে। জাস্ট আপনি এই থিঙ্কিংটা করেন নাই, কিন্তু আপনার কোম্পানির যিনি বস আছেন উনি কিন্তু 5 বছর আগে 10 বছর আগে উনি কিন্তু এই থিঙ্কিংটা করে নিছে যে আমাকে দিয়ে এটা হবে না, আমি অন্যের অধীন থাকতে পারবো না, আমি নিজে নিজের অধীন ইয়াটাকে ক্রিয়েট করব, একটা ফানেল, একটা সিস্টেম যদি আমি ক্রিয়েট করে ফেলি, এই সিস্টেমটা আমাকে অটো টাকা দিবে। এই যে একটা রিসার্চ অনুযায়ী আমি যেটা দেখতে পেলাম যে কয়েকদিন আগে ফেসবুকেই, যে পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদ যদি আমি সবার কাছ থেকে নিয়ে যদি আমি পৃথিবীর সব মানুষকে ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে কিছুদিন পরেই যেটা ঘটবে যে সব সম্পদ, যার কাছে যে পরিমাণ সম্পদ ছিল সেটা তার কাছে চলে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা ঘটবে যে যার কাছে যে পরিমাণ সম্পদ ছিল, সম্পদগুলো একসাথে করার আগে তার কাছে সেম সম্পদগুলো চলে যাবে, বিকজ ওই সেম যে সিস্টেম, তাদের যে সিস্টেমটা ক্রিয়েট করা আছে সেই সিস্টেমে তারা হচ্ছে যে কি, তারা হচ্ছে যে টাকাটা নিতে থাকবে, তারা হচ্ছে অটো টাকা নিয়ে যাবে অল্প কিছুদিন পরে, সেম হয়ে যাবে আবার। এখন দোষ টাকার, কারণ আমার কোনো সিস্টেম নাই, এটাই আমার বড় দোষ। আমি নিজে কোনো সিস্টেম ক্রিয়েট করি নাই, নিজে কোনো ফানেল ক্রিয়েট করি নাই যেটা দিয়ে আমার অটো টাকা আসবে। দুইজন বন্ধুর আপনাকে গল্প শোনাই। ধরেন যে একটা পাহাড়ি এলাকা, পানির কোনো উৎস নাই, তো কি করে একজন, ধরেন যে একজনের নাম এ, আরেকজনের নাম হচ্ছে বি। তো কি করলো, প্রতিদিন হচ্ছে যে দূরের নদী থেকে বালতি দিয়ে পানি এনে ভ্যানে করে হচ্ছে যে সে 5 টাকা ধরে সেল করে। এ এখন সেল করতে করতে তার ব্যবসা খুব ভালো চলতেছিল, কিন্তু বি কি করলো, একটু ডিফারেন্ট থিঙ্কিং করলো, যে আমি যদি প্রতিদিন এত কষ্ট না করে, এবং আমি দেখা যাচ্ছে যে বেশি মানুষকে পানিও দিতে পারতেছি না, আমি যদি এত কষ্ট না করে এমন একটা সিস্টেম ক্রিয়েট করি যে সিস্টেমে পানি সবাই অটো পেয়ে যাবে, আমি তাদের থেকে কম প্রাইসও রাখতে পারবো, এমন একটা সিস্টেম। তো এই জায়গাটা বিক্রি করলো, ওই নদী থেকে একটা পাইপলাইনের ব্যবস্থা করলো, সবার বাসায় হচ্ছে যে পানি চলে যাবে, বিনিময়ে লিটার প্রতি প্রাণী যত টাকা নেয় তার চেয়ে অর্ধেক নামিয়ে দেশে। এখন বি কি করলো, এই কাজটা বাস্তবায়ন করার পরে সবার ঘরে ঘরে পানি চলে যাচ্ছে, সবাই তার কাছ থেকেই পানি নিচ্ছে, বিকজ তারা এখানে কম টাকায় পানি পাচ্ছে, আর ডাবল দামে পানি চাচ্ছে, পানি দিচ্ছে, সবাই বি থেকে নিচ্ছে। কি করলো, ব্যবসায় লস করলো, সে হারায় গেল, কিন্তু বি ঘরে বসে বসে সে টাকা ইনকাম করতে থাকলো। এটাই হচ্ছে যে সিস্টেম, এটাই হচ্ছে যে ফানেল। একটা সিস্টেম রেডি করা নিজের, একটা ফানেল রেডি করা, যে ফানেল আমাকে অটো টাকা দিবে। আই থিঙ্ক আপনারা সবাই আমার কথাগুলো ক্লিয়ার যে আমি কি বলতে চাচ্ছি। সো আমি নেক্সট স্লাইডে চলে যাব। এই পরিস্থিতিতে আমাদের কাছে কি অপশন আছে, যে আমি বললাম, আপনারা শুনলেন যে অ্যাভেলেবেল অপশন গুলো খুবই বাজে অবস্থা, বা হচ্ছে যে জব বাজার, জব যারা করে তাদেরও খুবই দুর্দশা, তারপর হচ্ছে যে যারা ইয়া করে, এই অবস্থা আমার করণীয় কি। এখন আমার কাছে অপশন আছে একটা স্টার্ট আপ রেডি করা বাংলাদেশে বসে, আপনারা সবাই আই থিঙ্ক বাংলাদেশি। সো বাংলাদেশে বসে আমার যে অপশনটা আছে একটা স্টার্ট আপ রেডি করা। এখন একটা যে স্টার্ট আপ আমি রেডি করব, এই স্টার্ট আপের জন্য আমার যে নলেজ দরকার, যে আমার ফ্যাসিলিটিস গুলো দরকার, যে ম্যানেজমেন্টের বিশাল হেডেক আমার দরকার, এই জিনিসটা কিন্তু আমি পাবো না। কেন পাবো না? বিকজ এই জিনিসটা আমার কাছে নেই। এই জিনিসটা কি আমার কাছে নেই, আমি পারতেছি না। বাংলাদেশে আপনি রিসেন্টলি যদি হচ্ছে যে কয়েকটা স্টার্ট দেখেন, বাংলাদেশে গত 10 বছরে বা 20 বছরের যে নতুন স্টার্ট আপ গুলো তৈরি হয়েছে, তারা কেউই, ম্যাক্সিমাম 99.99% স্টার্ট আপ মাত্র 3 বছরও টিকে থাকতে পারে নাই। 10 মিনিট স্কুলকে আপনারা চেনেন, এই 10 মিনিট স্কুল বাংলাদেশের সেরা একটা স্টার্ট আপ বিগত দশকে। এই 10 মিনিট স্কুলও টিকে থাকতে অনেক স্ট্রাগল করে যাচ্ছে।
অনেক স্ট্রাগল করে তাদের 13টা অফিস থেকে এখন মাত্র 2টা অফিস আছে, বাকি 9টা 11টা অফিসই তাদের হচ্ছে যে স্টপ, তারা কমাচ্ছে। কারণ বাংলাদেশের বাজারে স্টার্ট আপ তৈরি করাটাও খুবই টাফ। উদ্যোক্তা হওয়া আমাদের একটা বড় সুযোগ। এখন উদ্যোক্তা হবেন, উদ্যোক্তা হওয়ার জন্য আপনার কি দরকার? ইউনিক প্রোডাক্ট দরকার। আপনার কি দরকার? আপনার হচ্ছে যে একটা বিজনেস মডেল দরকার। এই জিনিসটার জন্য বিশাল একটা মানি আপনার দরকার, 1 কোটি টাকা, 50 লাখ টাকা, 10 লাখ টাকা। এই জিনিসটাও দেখা যাচ্ছে আপনাদের কাছে হবে না, ম্যাক্সিমামের কাছে হবে না। যার ফলে আপনাদের ম্যাক্সিমামের যে থিঙ্কিংটা যাবে, এই জিনিসটাও আমার হবে না, বিকজ আমার কাছে এত টাকা নাই। এবং উদ্যোক্তা হওয়ার জন্য যে ম্যানেজমেন্টের যে লেভেল, বাংলাদেশের পরদে পরদে দুর্নীতি, দুর্নীতির বিষয়টাও হ্যান্ডেল করার মতো আমার কাছে সুযোগ নাই বিজনেস করা। এবং বিজনেস করার জন্য দেখা যাচ্ছে বিশাল একটা অ্যামাউন্টের একটা পুঁজি দরকার। এই পুঁজিটাও আমাদের কাছে থাকে না, বা একটা শপ দিতে হবে, একটা প্রোডাক্টের খরচ আছে, এই জিনিসটাও আমাদের কাছে থাকে না। ডিলারশিপ নেওয়া, ডিলারশিপ নিতে দেখা যায়, ধরেন যে আপনি প্রাণ আর এফএল গ্রুপের ডিলারশিপ নেবেন, আপনার কাছে তারা প্রথমেই চাইবে 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা দাও, মাসে মাসে আমাকে 10 লাখ টাকা সেলস টার্নওভার দেখাও, তাহলে আমি তোমাকে ডিলারশিপ দিব, যেটা কিনা খুবই টাফ। একটা ফ্র্যাঞ্চাইজি মডেল যদি আপনি কিনতে যান, সেই জিনিসটাও বিশাল লবিং এর ব্যাপার। ট্রেডিশনাল কোনো বিজনেস করবেন, আপনি ট্রেডিশনাল বিজনেসের দেখেন, মানুষ 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা দিয়ে বিজনেস স্টার্ট করতেছে, বিনিময়ে তারা দেখা যাচ্ছে দিন শেষে লসের সম্মুখীন হচ্ছে বিভিন্ন কারণে। কেউ কেউ লাভও করতেছে, কেউ কেউ লসও করতেছে। এটা একটা বিশাল রিস্ক থেকে যাচ্ছে। একটা ই কমার্স সাইট দাঁড় করানো, এটাও একটা অপশন, বাট এটাও কিন্তু খুবই সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনো অপশন না। এই জায়গাটা আমার কাছে চমৎকার একটা অপশন মনে হয় নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এর যে ভ্যালু গুলা, যে হচ্ছে যে সুযোগগুলা, সেগুলো জিনিসগুলা নিয়ে আমি আসতেছে, যে নেটওয়ার্ক মার্কেটিং এ সুযোগগুলা কি। এবং নেটওয়ার্ক মার্কেটিং এ আপনারা জানেন যে ফরএভার লিভিং প্রোডাক্টস হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি। সো ফরএভার লিভিং প্রোডাক্ট নেটওয়ার্ক মার্কেটিং এ, বা ফরএভার লিভিং প্রোডাক্ট আপনাদের কি অফার করতেছে এই ব্যাড সিচুয়েশন থেকে উঠে আসার জন্য, সেই জিনিসটা নিয়ে যদি আমি একটু ডিসকাস করি। টাইম এবং মানি ফ্রিডম সর্বপ্রথম আমাকে এটা দিয়ে দিচ্ছে ফরএভার। এই জিনিসটা লোকেট করছে যে অন্যান্য জবে, অন্যান্য বিজনেসে, অন্যান্য স্টার্ট আপে একটা বড় সমস্যা হচ্ছে টাইম এবং মানি ফ্রিডম। ফরএভার বলতেছে আপনার ফ্লেক্সিবল টাইপে, আপনি যদি স্টুডেন্ট হন, আপনার দিনের বেলায় পড়াশোনা থাকে, আপনি রাতের বেলায় করবেন। যতটুকু সময় আপনার পড়াশোনা থেকে বাঁচে, আপনি যদি জব হোল্ডার হন, দিনের বেলা আপনার জব থাকে, আপনি রাতের বেলায় করতে পারবেন। আপনি যদি হচ্ছে যে একজন হাউস ওয়াইফ হন, আপনাকে বাসার কাজের পাশাপাশি আপনার হচ্ছে যে বিজনেসটা করতে পারবেন। এটাতে কোনো ধরাবাঁধা জিনিস নাই। এই জিনিসটা কিন্তু অনেক বড় জিনিস। যারা চাকরি করে তারা, যারা আপনার এখানে চাকরিজীবী আছেন, তারা এটা ফিল করতেছেন যে টাইম ফ্রিডমটা কি এবং মানি ফ্রিডম এই জিনিসটা কি, যে আপনি আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী টাকা আর্ন করতে পারবেন। দেখা যাচ্ছে আপনার সংসার খরচ হচ্ছে যে, বা আপনার ফিউচারের যে গোলটা আছে, সেটা ফুলফিল করতে আপনার মান্থলি 50,000 টাকা ইনকাম করা দরকার, কিন্তু আপনি পাচ্ছেন 20,000 টাকা। আপনার কাছে কোনো, কিন্তু ফরএভার লিভিং আপনাদেরকে যে অপরচুনিটি দিচ্ছে, যে আপনারা আপনাদের ক্যাপাবিলিটি অনুযায়ী আর্নিং করতে পারবেন। আপনি যতটুকু ক্যাপাবিলিটি আপনি নিজের মধ্যে পুশ করতে পারবেন, আপনি ততটুকু আর্ন করতে পারবেন যতটুকু আপনার দরকার। তারপর ফরএভার লিভিং এর আরো একটা চমৎকার একটা জিনিস, যে আমি একটা কথা বলি প্রায়, যে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, মানুষের লাইফের 80% সমস্যা সলভ হয়ে যায় টাকা দিয়ে। আর বাকি যে 20% আছে, সেই জিনিসটা সলভ হওয়ার জন্য টাকা কোনো ফ্যাক্টর হিসাবে কাজ করে না। এটা হচ্ছে হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ। অনেক সময় দেখা যাচ্ছে টাকা খরচ করলাম, আমি সুস্থ হচ্ছি না, আমার কোনো একটা অসুখ বেঁধে গেল। অনেক সময় দেখা গেল আমার মাথায় কোনো সমস্যা হয়ে গেছে, আমি সাইকোলজিক্যালি খুবই উইক একজন পার্সন, বা খুবই অসুস্থ একজন পার্সন। এই জায়গাটায় আমার কি করণীয়? ফরএভার লিভিং এখানে আপনাদের যে সলিউশনটা দিচ্ছে, খুবই অ্যামেজিং একটা সলিউশন, যে সে কিছু মাস্টার ক্লাস, কিছু প্রোডাক্ট যেগুলো কিনা ওয়ার্ল্ড এর মধ্যে, যেগুলো কম্পিটিটর আপনি বাজারে পাবেন না, এমন কিছু প্রোডাক্টের মাধ্যমে আপনার হেলথ ভালো রাখার, মেন্টাল এন্ড ফিজিক্যাল বোথ হেলথ ভালো রাখার একটা চমৎকার একটা সলিউশন আপনাকে ক্রিয়েট করে দিচ্ছে। আপনাকে ফরএভার লিভিং, আপনার যে একটা ড্রিম থাকে আমাদের, যে আমি গ্লোবালি বিজনেস ট্যুর ট্রাভেল করব, আমি হচ্ছে এই দেশে ঘুরতে যাব, ওই দেশে ঘুরতে যাব। আপনারা সবাই আমাদের গ্লোবাল র্যালি, চেয়ারম্যান বোনাস রিট্রি, এগুলো নিয়ে অবগত। কোম্পানি একটা কোয়ালিফিকেশনের মাধ্যমে আপনাকে প্রতি বছর
গ্লোবালি ট্যুর এবং আপনি 2cc টার্নওভারের মাধ্যমে যখন আপনার এস লেভেলটা কোয়ালিফাই করবেন, তখনই আপনি হচ্ছে যে গ্লোবাল বিজনেসটা আপনি করতে পারবেন। আপনি গ্লোবালি পুরো পৃথিবী, শুধু বাংলাদেশে না, আপনি পুরো পৃথিবীর 181+ দেশে আপনি আপনার বিজনেসটা রান করতে পারবেন। এটাতে কোনো ধরাবাঁধা সিস্টেম, ধরাবাঁধা নিয়ম নাই, আপনি করতে পারবেন। আপনি একজন এস, সো আপনি করতে পারবেন। এবং ট্যুর গ্লোবালি আপনার, যদি আপনি কোয়ালিফাই করেন ট্যুর, আপনি ট্যুর পাবেন। ফরএভার লিভিং এর আরেকটা চমৎকার একটা সিস্টেম, চমৎকার একটা জিনিস, যে লেগেসি ইনকাম। লেগেসি ইনকাম কি, সেই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। সাপোজ আপনি একটা জব করবেন, জব করে বা আপনি একটা বিজনেস করতেছেন বর্তমানে, বা আপনি একটা স্টার্ট আপ আছে, এখানে আপনি হচ্ছে যে টাকা ইনকাম করতেছেন, আপনি পুরো লাইফ টাইম মিলে 10 কোটি টাকা আর্ন করছেন। 10 কোটি টাকা আপনি সেভিংস করতে পারছেন, অনেক বড় করে ধরছি আমি। 10 কোটি টাকা আপনার আছে। এখন আপনি যদি চলে যান পৃথিবী থেকে, এটা আপনার ছেলে মেয়ে পাবে। এখন এই যে আপনার ছেলে মেয়ে পাবে, তারা হচ্ছে যে এই জিনিসটা তাদের লাইফে কাজ করতেছে, তাদের জন্য আপনি অ্যাসেট বিল করে যাচ্ছেন। কিন্তু তাদের জন্য আপনি কি করতেছেন? এর পরের যে জেনারেশন আসবে, এর পরের যে জেনারেশন আসবে, এভাবে জেনারেশন বাই জেনারেশন তো আসতে থাকবে। তাদের জন্য আপনি কিছু করতে পারতেছেন কিনা? করতে পারতেছেন না। কিন্তু ফরএভার লিভিং এখানে চমৎকার একটা অপরচুনিটি দিচ্ছে, যে 14 জেনারেশন ইনকাম অপরচুনিটি। অর্থাৎ আপনার 14 জেনারেশন, একটা জেনারেশন আমি 50 বছর করে ধরলেও 700 বছর আপনি এখানে ইনকাম পেতে থাকবেন, উইদাউট এনি পারমিশন অর এনি রিকোয়ারমেন্ট। আপনি 700 বছর, আপনি যদি আজকে 1 ঘন্টা আপনি এখানে যে হচ্ছে যে ফরএভার লিভিং এর সময় দেন, এই সময়টা শুধু আপনি আপনার জন্য দিচ্ছেন না, আপনি আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে 14 জেনারেশন জন্য আপনি সময়টা দিচ্ছেন। আপনি যে ইন্ডাস্ট্রিটা করতেছেন, সেই ইন্ডাস্ট্রিটা আপনার 14 জেনারেশন ইনকাম অপরচুনিটি পেয়ে যাবে। জাস্ট 14 জেনারেশন। আপনার পৃথিবীতে একটা কোম্পানি আমাকে দেখান যে কিনা এত জেনারেশন পর্যন্ত ইনকাম সাপোর্ট দিবে বলে আপনাদের সাথে কমিটেড। আপনি একটা কোম্পানিও পাবেন না। এবং সেকেন্ড জেনারেশনকে ইনকাম অপরচুনিটি দিবে, সেই রকম কোনো কোম্পানিও আমি আজ পর্যন্ত দেখি না, যেখানে 14 জেনারেশন মানে 14তম জেনারেশন, যেটা কিনা অনেক বড় বিষয়। দেন আমি আসি, এটা ওন একটা বিজনেস। এই যে আপনি নিজে কন্ট্রোল করবেন সব। এই যে আপনার একটা স্বপ্ন ছিল, এই যে একটু আগে আমি বললাম যে একটা সিস্টেম নাই আপনার, যার ফলে আপনার লাইফে এই জিনিসটা হচ্ছে। তো আপনার একটা ওন সিস্টেম থাকবে, যে সিস্টেমে আপনি অটো, যদি আপনি একবার একটা সিস্টেম রেডি করে ফেলতে পারেন, ওই সিস্টেমে আপনার অটো ইনকাম আসবে। ফরএভার লিভিং এর আরেকটা একটা চমৎকার জিনিস হচ্ছে যে, একটু আগে বলছি যে ইউনিক প্রোডাক্ট আছে। অ্যালো বারবাডেন্সিস মিলার আমাদের বেস প্রোডাক্ট, মাদার প্রোডাক্ট। অ্যালো বারবাডেন্সিস মিলার অ্যালোভেরার একটা জাত, আপনারা সবাই জানেন। এটা এটা পৃথিবীতে ফরএভার লিভিং ছাড়া আর কোনো কোম্পানি বা কোনো পিপল বাণিজ্যিকভাবে চাষ করতে পারবে না, ফরএভার লিভিং এর অনুমতি ছাড়া। ফরএভার লিভিং এটা কোড করে নিছে। যেমন পাট, পাট হচ্ছে যে বাংলাদেশের কোড করা প্রোডাক্ট, কোড লক করা। বাংলাদেশের অনুমতি ছাড়া পৃথিবীর কোনো দেশ বা কোনো ব্যক্তি পাটকে বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারবে না। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। সো এই জিনিসটা ফরএভার লিভিং এর কোড লক করা প্রোডাক্ট হচ্ছে অ্যালো বারবাডেন্সিস মিলার। এটা ফরএভার লিভিং এর অনুমতি ছাড়া পৃথিবীর কোনো পিপল বাণিজ্যিক ভাবে বা কোনো কোম্পানি বাণিজ্যিক ভাবে চাষাবাদ করতে পারবে না। দ্বিতীয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা এই যে ইউনিক প্রোডাক্ট আছে, ওন বিজনেস, লেগেসি ইনকাম আছে, বিজনেস, গ্লোবাল বিজনেস করতে পারবো, আমরা ট্যুর দিতে পারবো, হেলথ আমরা ভালো রাখতে পারবো, টাইম এবং মানি ফ্রিডম আছে। এই সব কিছুর জন্য আসলে আমাদের কি দরকার? ফরএভার লিভিং কি এই সব কিছু, এই গোল, এত সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু এই যে আমরা সাকসেসফুল হব, এটার জন্য আমাদের কি কোনো রোড ম্যাপ আছে কিনা, আমাদের কি কোনো রাস্তা আছে কিনা? হ্যাঁ, ফরএভার লিভিং এর প্রুভেন বিজনেস ফ্রেমওয়ার্ক আছে। প্রুভেন বিজনেস ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে, এই বিজনেস ফ্রেমওয়ার্কে এই বিজনেস ফ্রেমওয়ার্কে অলরেডি অনেকজন সাকসেসফুল হয়েছে, অনেকজন হচ্ছে যে ভালো আর্নিং আসছে, তাদের লাইফটা লাক্সারিয়াস লাইফে কনভার্ট করছে এভারেজ লাইফস্টাইল থেকে। এটা টোটালি প্রুভেন একটা প্ল্যান। সাপোর্টিভ ট্রেনিং সিস্টেম, ফরএভার লিভিং এর একটা ট্রেনিং সিস্টেম আছে, আপনারা জানেন কিনা জানি না। আপনারা হয়তো আমাদের ক্লাব থেকে ট্রেনিং সিস্টেমটা
করেছেন, কিন্তু ফরএভার লিভিং এর একটা নিজস্ব ট্রেনিং সিস্টেম কিন্তু আছে এবং এটা গ্লোবালি কিন্তু তারা প্রদান করে থাকে আমাদের পাশাপাশি। সো সাপোর্টিভ ট্রেনিং সিস্টেম আমরা এখানে পাচ্ছি। দেন হচ্ছে যে আরো একটা জিনিস, যে ফরএভার লিভিং যেটা আপনাকে দিবে এইখানে, সেই জিনিসটা আপনি কোনো কোম্পানিতে পাবেন না। সেটা হচ্ছে কনসিস্টেন্ট সাকসেস গ্যারান্টি। মানে আপনি যদি কনসিস্টেন্ট থাকেন, আপনি যদি ফরএভার লিভিং এর সাথে লেগে থাকেন, ফরএভার লিভিং আপনাকে সাকসেস হওয়ার গ্যারান্টি দিবে। যদি আপনি ফরএভার লিভিং কে ভালোবেসে লেগে থাকেন এবং কন্টিনিউয়াসলি নিজের পারেন, তাহলে ফরএভার লিভিং আপনাকে যে জিনিসটা দিচ্ছে সেটা হচ্ছে যে সাকসেস গ্যারান্টি দিচ্ছে, যেটা কিনা আদার্স কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করবে না। দেন লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে একটা লাক্সারিয়াস লাইফ। আপনি যখন এই জিনিসগুলো কমপ্লিট করতে পারবেন, তখন আপনাকে আলটিমেটলি ফরএভার লিভিং যেটা দিবে একটা লাক্সারিয়াস লাইফ। আপনারা অলরেডি অনেকেই দেখেছেন বাংলাদেশের বাহিরে, ইন্ডিয়াতে কৃষ্ণা আরোরা বা আশুতোষ বা পুরস্কার রাজ ঠাকুর বা জাপানের হোনামি বা জার্মানির রফকি, আপনারা সবাই এদের নাম জানেন, অন্তত আমি এটা জানি। তারা কতটা সাকসেসফুল, তারা কতটা ইনকাম করে, তারা কতটা লাক্সারিয়াস লাইফ লিড করে, আপনারা জাস্ট ইউটিউবে সার্চ করলেই আপনারা এই প্রুফ গুলা পেয়ে যাবেন। সো আই থিঙ্ক আপনার সবাই এই জিনিসটা হচ্ছে যে ক্লিয়ার, যে ফরএভার লিভিং এর আপনাদের যে অপরচুনিটি গুলা দিচ্ছে, সেই অপরচুনিটি গুলা কেমন, আপনাদের যে মনের মধ্যে হচ্ছে যে 14 জেনারেশন টিকে থাকবে কিভাবে বুঝলেন? 14 জেনারেশন টিকে থাকবে, এটা হয়তো টিকে নাও থাকতে পারে, সেটা এক্সেপশনাল জিনিস, বাট যাদের টিকে থাকবে তারা পেয়ে যাবে। সো আপনারা কি এই জিনিসটা ফিল করতেছেন কিনা, যে ফরএভার লিভিং যে অপরচুনিটিস গুলো আপনাদের প্রোভাইড করতেছে বর্তমান কন্ডিশনে থেকে, বর্তমান বাজারের যে অবস্থা, সেটা আপনাদের লাইফের যে ড্রিম গুলো ফুলফিল করতে সক্ষম? দেখি আমাকে চ্যাট বক্সে একটু জানাবেন যে আপনাদের লাইফে ফুলফিল করতে ফরএভার লিভিং যে অপরচুনিটিস গুলো দিচ্ছে, সেই জিনিসগুলো সক্ষম কিনা। দেখি আপনাদের কি মনে হয়, আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। খুব দ্রুত জানাইতে হবে যে ফরএভার লিভিং যে অপরচুনিটিস গুলো দিচ্ছে, আপনাদের মনে হচ্ছে কিনা যে আপনাদের লাইফটা চেঞ্জ করার জন্য এই অপরচুনিটিস গুলা হলেই সক্ষম, বা আর কোনো অপরচুনিটিস আপনাদের মাথায় আছে কিনা যে এই অপরচুনিটি যদি হইতো তাহলে আরো ভালো হইতো, এমন কোনো কিছু আপনাদের মাথায় আসতেছে কিনা? ওকে ফাইন। সো আমি নেক্সট স্লাইডে আমি চলে যাব, যে এতক্ষণ আপনারা বুঝলেন সর্বপ্রথম যে চাকরির বাজার অবস্থা খারাপ, চাকরি পাইলেও লাইফস্টাইল খুব ভালো যায় না, টানাটানি একটা সংসার থাকে। তারপর হচ্ছে যে অন্যান্য স্টার্ট আপ অবস্থা খারাপ হয়ে যায় বাংলাদেশে থেকে, অন্যান্য বিজনেসও রিক্স হওয়া, বিশাল রিক্স। সো ফরএভার লিভিং আপনি বললেন যে এটা খুবই বেটার একটা অপরচুনিটি আমাদের জন্য। এখন আমি সবই বুঝলাম, আমি বুঝলাম যে ফরএভার লিভিং হচ্ছে যে খুবই ভালো কোম্পানি বা খুব ভালো কিছু ফ্যাসিলিটিস আমাদের দিচ্ছে। এখন এই যে ফরএভার লিভিং আমি শুরু করব, আমার ড্রিমটা এখানে দেখবো, আমার ড্রিমটা হচ্ছে যে এখানে আমি শো করব, ড্রিমটার সাথে এটা রিলেট করব, এখানে একটা ক্যারিয়ার করব, সেই জিনিসটার জন্য ফরএভার লিভিং এর ফিউচারটা কি? যদি এটার ফিউচার না থাকে তাহলে আমি এখানে রিলেট করে তো লাভ নাই। কারণ আমি দেখলাম যে আমি সব স্বপ্ন দেখলাম, আমি ইন্ডাস্ট্রিকে ঘিরে একটা সময় গিয়ে আমি আর কিছুই পেলাম না, তাহলে বিষয়টা কেমন হলো? তাহলে ফরএভার লিভিং এর ফিউচারটা কি? এবার আমি আসি যে ফরএভার লিভিং ফিউচারে কি বিজনেস করবে, বা ফিউচারে কোনো ফিউচারটা ফরএভার লিভিং এর এক্স্যাক্টলি কি আছে। আমি প্রথমে একটা স্টেট বলি, যে আপনার ফরএভার লিভিং এর স্টার্ট হয়তো আমাদের প্রোগ্রাম গুলোতে আপনারা দেখছেন, ওয়াইএফএলপি তে আপনারা ক্লিয়ার হয়েছেন যে ফরএভার লিভিং এর বিজনেস গ্রাফ গত 45 বছরে কখনো নিচের দিকে নামে নাই, যেটা কিনা ওয়ার্ল্ড একটা রেকর্ড, যেটা কিনা সবসময় ঊর্ধ্বমুখী আছে। আপনারা দেখবেন যে গুগলের মতো কোম্পানি, অ্যামাজনের মতো কোম্পানি মাঝে মধ্যে ফ্লো করে, ফল ডাউন করে, কিন্তু ফরএভার লিভিং এর বিজনেস সবসময় ঊর্ধ্বমুখী, কখনো ফল ডাউন করে নাই। তাদের এই যে করোনার সময় অনেক কোম্পানি ফল ডাউন করছে, কিন্তু ফরএভার লিভিং ফল ডাউন করে নাই। কেন করে নাই সেই জিনিসটাও আমি বলবো, যে কেন ফরএভার লিভিং ফল ডাউন করে নাই। তো আপনার বর্তমানে আমি ফরএভারের ফিউচারটা আপনাদেরকে বলি। রোবোটিক্স, প্রথমে আমি রোবোটিক্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে সেটাও রোবোটিক্স এর একটা পার্ট, সেই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলি। আপনার রিসেন্টলি চ্যাট জিপিটি বা গুগলের বার্ড, এই জিনিসগুলোর সাথে আপনারা পরিচিত। আপনারা জানেন কিনা জানি না,
চ্যাট জিটিপি পৃথিবীর অনেক মানুষের কিন্তু জব নিয়ে নিবে, অনেক মানুষের কিন্তু হচ্ছে যে জব সেক্টরটা হচ্ছে যে খেয়ে ফেলবে। চ্যাট জিটিপি পৃথিবীর অনেক আহ এবং রিসেন্টলি যে জিনিসটা আমি শুনলাম, চ্যাট জিটিপি মেডিকেল পরীক্ষায়, মেডিকেল এক্সামিনেশনে ফার্স্ট পাস করে ফেলছে। মানে অনেক ডাক্তার যারা কিনা সার্জিক্যাল লাইনে নাই, তাদের ছাড়া অনেক ডাক্তারের কিন্তু জব ফর এভার লিভিং নিয়ে নিবে। এবং অনেক লেখক, সাহিত্যিক, অনেক কন্টেন্ট ক্রিয়েটর, গ্রাফিক্স ডিজাইনার, তারপর হচ্ছে যে অনেক কিছু আছে, অনেক সেক্টর আছে যারা কিনা চ্যাট জিটিপি নিয়ে নেবে। মাত্র এআই লঞ্চ হয়েছে, এগুলো ডে বাই ডে কিন্তু ডেভেলপ করবে এবং তখন আরো বেশি পিপলের কিন্তু জব তারা নিয়ে নিবে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলা। এখন আমি রোবোটিক্স এর কথা বললাম, দেখেন রোবোটিক্স মানুষের জব কি রিসেন্টলি খাওয়া শুরু করছে? চ্যাট জিটিপি তো কিছুদিন আগে লঞ্চ হয়েছে, তাহলে মানুষের জব কি রোবোটিক্স রিসেন্টলি নিচ্ছে নাকি আরো আগে থেকে নিচ্ছে? আরো আগে থেকে নিচ্ছে। দেখেন 80-র দশকে বাটা কোম্পানি তাদের জুতা বানানোর জন্য দক্ষ জুতা শ্রমিক যারা আছে তাদের নিয়োগ দিত, তারা হাতে জুতা তৈরি করতো। কিন্তু এখন কি বাটা কোম্পানি ওই লোকগুলাকে নেয়? নেয় না। তারা অটো মেশিনারি যেগুলো আছে, যেগুলো মিনিটে হাজার হাজার পিস জুতা তৈরি করে ফেলতে পারে, সেগুলো সেট আপ করে দিচ্ছে। তার লাভ কি? তার লাভ হচ্ছে এই যে একটা কর্মী যদি নেয় তাহলে তার হচ্ছে যে বেতন দিতে হবে বেশি, তার হচ্ছে যে বেশি না হোক একটা বেতন দিতে হবে, এটা হচ্ছে মেইন কথা। সে 24 ঘন্টা তাকে সাপোর্ট দিবে না, সে হচ্ছে যে তার অসুস্থতা থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে, কিন্তু মেশিনে কখনো অসুস্থ হয়? অসুস্থ হয় না। মেশিন কি 24 ঘন্টা শ্রম দেয় না? দেয়। মেশিন আপনি যখন চালু করবেন, আপনি অফ করা ছাড়া চলতেই থাকবে। তারা মেশিনারিজ কিনে নিচ্ছে। এই জিনিসটাই, এই যে ঔষধ তৈরি করতে বা বিভিন্ন কারখানায় আগে যেখানে মানুষ লাগতো প্রচুর, এখন সেটা লাগছে না, কারণ উদ্যোক্তারা এটা বুঝতে পারছে যে অটোমেটেড যে মেশিন গুলো আছে সেগুলো তাদেরকে যে রেজাল্টটা দিচ্ছে, যে রেভিনিউটা জেনারেট করে দিচ্ছে, সেটা মানুষের পক্ষে পসিবল না। কারণ মানুষের কর্মদক্ষতা আর তাদের কর্মদক্ষতা সেম কখনোই হবে না। সো এই জিনিসটা বড় একটা পয়েন্ট, যে রোবোটিক্স আমাদের মানুষদের চাকরির বাজারটা শত বছর ধরে, ইউরোপে যখন শিল্প বিপ্লব হয় তখন থেকে ধীরে 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 খেয়ে নিচ্ছে। এই যে আমি রিসেন্টলি একটা নিউজ শুনলাম যে ইউরোপের অনেক দেশে নাকি অলরেডি রোবট ফুড ডেলিভারি করে। দেখেন বাংলাদেশে কিন্তু এই জিনিসটা শুরু হয়নি, বা শুরু হইতেও হয়তো অনেক লেট আছে, কিন্তু ইউরোপের অনেক দেশে কিন্তু রোবট ফুড ডেলিভারি করে। বাংলাদেশে যারা ফুড ডেলিভারি, তাদেরও জব শেষ। কারণ রোবট দেখা যাচ্ছে 1 মিনিটে বা 1 মাস, 1 ঘন্টার মধ্যে যে পরিমাণ ফুড ডেলিভারি দিতে পারবে সে পরিমাণ মানুষ দিতে পারবে না। এটাও একটা জব সেক্টর চলে যাওয়ার মতো বড় একটা নিউজ। তারপর হচ্ছে যে আমি রিসেন্টলি আরো শুনলাম সুইস ব্যাংকের মতো ব্যাংক তাদের কর্মচারী ছাঁটাই করে দিচ্ছে। কেন ছাঁটাই করে দিচ্ছে? তারা অটোমেটেড কিছু সফটওয়্যার পাওয়া যায় যেগুলো দিয়ে হচ্ছে তাদের ব্যাংকের সব হিসাব, সব জিনিসপত্র তারা দ্রুত 24 ঘন্টা ধরে করতে পারতেছে, যেটা কিনা মানুষ রাখলে তার হয়তো 8 ঘন্টা ডিউটি করতো, 10 ঘন্টা ডিউটি করতো, 12 ঘন্টা ডিউটি করতো, আবার মাস শেষে 40,000 টাকা স্যালারিও দিতে হইতো, কিন্তু তার খরচ লাগতেছে একটা, যে আমি একসাথে সফটওয়্যারটা কিনে নিলাম, যারা ডেভেলপার কোম্পানি আছে তাদেরকে কিছু টাকা দিলাম, এবার আমার হচ্ছে যে সফটওয়্যারটা চলতে থাকলো, আমি কাজ করাইতে পারলাম সফটওয়্যারটা দিয়ে 100 গুণ বেশি মানুষটার চেয়ে, আমার টাকাও সেভ হইলো, অনেক টাকা। সো আমি কেন মানুষ দিয়ে কাজ করাবো? আমি তো রোবট দিয়ে কাজ করাবো, আমি তো সফটওয়্যার দিয়ে কাজ করাবো, আমি তো এআই দিয়ে কাজ করাবো। তো এই জিনিসটার কারণে আমাদের জব সেক্টরটা ডে বাই ডে কমে যাচ্ছে। হ্যাঁ, দ্বিতীয়ত যে জিনিসটা, যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কারণে আমার জব সেক্টর কমে যাচ্ছে কিভাবে? আমরা বাড়ির পাশে যে মুদি দোকানটা আছে, এটা এখন সে তার ব্যবসা আছে, এখন তার ব্যবসা হয়, কিন্তু আপনি রিসেন্টলি দেখবেন যে অ্যামাজন, আলিবাবা, দারাজ, এই প্রতিষ্ঠানগুলোর কি জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তেছে না? মানুষ অনলাইন মুখী হচ্ছে না? অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করে দিচ্ছে না? দিচ্ছে। কিন্তু আগে 10 বছর আগের কথা চিন্তা করেন, মানুষ অনলাইনে প্রোডাক্ট কিনবে এই জিনিসটা তারা বিশ্বাসই করতো না। এই জিনিসটা তারা হচ্ছে যে কিনতেই চাইতো না, যে আমরা কি না কি দিবে। ফোন অর্ডার করলাম, ভীমবাদ দিয়ে দিল, এমনটা করতো। তো বর্তমানে কিন্তু সেই অবস্থা থেকে মানুষ বেরিয়ে এসে অনলাইনে প্রচুর কেনাকাটা করতেছে, যার ফলে আপনার
বাড়ির পাশে যে মুদি দোকান আছে, যে কাপড়ের দোকান আছে, যে শপটা আছে, এটার বেচা কিনা কিন্তু কমে যাচ্ছে ধীরে ধীরে। এটা কিন্তু আমরা বুঝতেও পারতেছি না, যার ফলে ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছে তারা আগামী কয়েক দশক পরে টোটালি হারায়া যাবে, বিকজ সবাই অনলাইন মুখী হয়ে যাবে। ডিজিটাল মার্কেটিং এ তারা এই জিনিসটা ইয়া করে ফেলবে। দেন আমি যদি বলি ওয়েলনেস ইন্ডাস্ট্রি, যে ফর এভার লিভিং এ ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে কেন আমি এখন আসলাম, যে এই অবস্থাতে দেখেন, আপনি এই জিনিসটা চিন্তা করেন, ডিজিটাল মার্কেটিং, রোবোটিক্স, এই দুইটা জিনিস যেভাবে মানুষের জীবনটাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে, মানুষের কর্ম যে ক্ষেত্রগুলো আছে ওগুলাকে ধীরে ধীরে যেভাবে গ্রাস করে নিচ্ছে, একটা সময় বেকারের পরিমাণ এতটাই বেড়ে যাবে, একটা সময় কর্মহীন মানুষের সংখ্যা এতটাই বেড়ে যাবে যে মানুষ চাইবে এমন কি আছে যেটাতে আমি আমার লাইফের ড্রিম গুলো ফুলফিল করতে পারবো, যেটাতে রোবোটিক্স এর কোনো ব্যবহার নাই বিধায় আমি নিজে কাজ করতে পারবো, যেটাতে আমি অনেক মানুষের ইনকাম অপরচুনিটি দিতে পারবো, যেটাতে আমি নিজের লাইফটা, নিজের ড্রিমটা ফুলফিল করতে পারবো, যেটাতে আমি আরো 10 জনের ড্রিমও ফুলফিল করতে পারবো, যেটাতে আমি হচ্ছে যে ফিনান্সিয়ালি স্টেবল থাকবো, একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবো। এই জিনিসটাই এই জিনিসটাই আপনাকে দিচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টর। মানুষ তখন খুঁজবে যে কোথায় কাজ করা যায়। উইদাউট নেটওয়ার্ক মার্কেটিং এমন কোনো কোম্পানি নাই যেটা কিনা নেটওয়ার্ক মার্কেটিং এর বাইরে কিন্তু ইনফিনিটি মানুষ কাজ করতে পারবে, এমন সুযোগ সুবিধা দিতে পারবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সেক্টর যেখানে আপনি ইনফিনিটি পিপল কাজ করতে পারবে। কারণ কোম্পানি কখনোই, যে ধরেন সাপোজ ফরএভার লিভিং এর কথাই আমি ধরলাম, ফরএভার লিভিং কখনোই বলবে না যে আপনি এত টাকার বেশি, এত জনের বেশি হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রিতে নিতে পারবেন না, এত জনের বেশি আপনি সুযোগ দিতে পারবেন না। আপনি আনলিমিটেড মানুষকে ইনকাম করার অপরচুনিটি এখানে প্রোভাইড করতে পারবেন দেশে বিদেশে। সো মানুষ তখন এই যে এমন একটা পরিস্থিতি হবে, সেই পরিস্থিতি উত্তরণের জন্য নেটওয়ার্ক মার্কেটিং এর দিকে ঝুঁকবে। এবং নেটওয়ার্ক মার্কেটিং এর দিকে ঝুঁকলে ফরএভার লিভিং ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, যেখানে কিনা উই লেভেল বিজনেস অপরচুনিটি আছে। উই লেভেল মানে কি, ইনফিনিটি পিপল এখানে হচ্ছে যে বিজনেস করার সুযোগ পেতে পারে। নো ওয়ার্ক লিমিট, আপনার কোনো লিমিটেশন নাই ওয়ার্কে, আপনার মেজর কোনো এখানে ইনভেস্টমেন্ট নাই, আপনি টাইম লিভারেজ করতে পারবেন। টাইম লিভারেজ বিষয়টা কি, এটা আপনার প্রথম সেশনে ক্লিয়ার হয়েছে, আমি হালকা একটু ধারণা দিই তাহলে আপনাদের মনে পড়বে। টাইম লিভারেজ হচ্ছে যে এই যে সময় কিনে বিজনেস করা। পৃথিবীতে দুই ধরনের পিপল আছে। একটা হচ্ছে সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে টাকা ইনকাম করে। আরেকটা হচ্ছে সময় কিনে, শ্রম কিনে, মেধা কিনে টাকা ইনকাম করে। একজন বেচে আরেকজন কিনে। যে কিনে সে সবসময় লাভবান হয়। কেন লাভবান হয়? সে যে টাকা দিয়ে কিনতেছে সে সেটার চেয়ে প্রফিট বেশি, প্রফিট অবশ্যই একটা রাখবে। যার ফলে 100 জন থেকে সে যদি প্রফিট নেয় তাহলে সে কিন্তু অনেক টাকা জেনারেট করে ফেলতে পারবে। এটাই হচ্ছে যে তার সিস্টেম। এই যে তার সিস্টেমটা সে ক্রিয়েট করার কারণে এই জিনিসটা সহজ হচ্ছে। এবং ফরএভার লিভিং আপনাদের যেটা দিচ্ছে সেটা হচ্ছে ইজি টু সাকসেস। সাকসেস হওয়ার ইজি একটা ওয়ে, মানি ইনকাম করার ইজি একটা ওয়ে, যদি আপনার এফোর্ট দেন, যদি আপনার লেগে থাকেন। হ্যাঁ, তো এই জায়গাটায় টাইম লিভারেজ, এই যে আমি মানুষের সময় কিনে ব্যবসা করব। সাপোজ আমি যদি আপনাদের একটা ক্যালকুলেশন বলি যে আহ আমার টিমে প্রায় বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে প্রায় 700 পিপল আছে মিনিমাম। 700 পিপল আমার ইন্ডাস্ট্রিতে কাজ করে। এরা সবাই যদি দৈনিক 4 ঘন্টা কাজ করে, তাহলে আপনারা দেখেন 4 ঘন্টা না, আমি 1 ঘন্টা ধরলাম, 1 ঘন্টা কাজ করে, তাহলে আমার প্রতিদিনে কাজ হয় 700 ঘন্টা। 700 ঘন্টা কাজ করে আমার কাজ হয়। কিন্তু আমি যদি একা, এই যে মানুষের যারা হচ্ছে যে সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে টাকা ইনকাম করে তাদের মতো কাজ করতাম, তাহলে কি আমি 24 ঘন্টার বেশি 1 মিনিট সময় দিতে পারতাম? পারতাম না। কিন্তু আমি এখন 700 ঘন্টা কাজ হচ্ছে আমার। এরা যদি 4 ঘন্টা কাজ করে আমার দৈনিক 2100 ঘন্টার কাজ হয়। এরা যদি 8 ঘন্টা কাজ করে আমার দৈনিক 4200 ঘন্টার কাজ হয়। যেটা কিনা কতটা হিউজ আপনারা চিন্তা করেন, যে একজন মানুষ হিসেবে আমি আমার 24 ঘন্টাকে 4200 ঘন্টা বানায় ফেলছি। 4200 ঘন্টা এই সিস্টেমে এখন আমি প্রফিট পাচ্ছি কিসের? আমার 24 ঘন্টা না, আমি প্রফিট পাচ্ছি এই 4200 ঘন্টার প্রফিট পাচ্ছি। যার ফলে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যারা বুঝে বিজনেস করে, যারা এফোর্ট দিয়ে লেগে থাকে,
তাদের ইনকামটা এতটা হাই। আপনারা অনেকেই চিন্তা করেন যে এত টাকা দেয়, কেন দেয়, কিভাবে দেয়, এত টাকা কিভাবে আসে? এইটাই হচ্ছে সেটা সিক্রেট। এবার আসি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে, যে ফরএভার লিভিং এর ফিউচার নিয়ে আমি ছিলাম, যে ফরএভারের ফিউচারটা এই দুটা থেকে আমি বুঝেছি। আরেকটা জিনিস, ওয়েলনেস ইন্ডাস্ট্রি, যে ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে আসলে ফিউচারটা কি ওয়েলনেস ইন্ডাস্ট্রি? হ্যাঁ, ওয়েলনেস ইন্ডাস্ট্রির ফিউচার হচ্ছে যে এমন একটা ইন্ডাস্ট্রি যেটা কিনা মানুষের স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে কাজ করে, এমন একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির ডিমান্ড কি কখনো যাবে? আপনারা চিন্তা করে দেখেন, কারণ কেয়ামত পর্যন্ত মানুষ আছে। সো কেয়ামত পর্যন্ত ওয়েলনেস ইন্ডাস্ট্রির চাহিদা আছে, দিন দিন মানুষের রোগ বালাই বাড়তেছে। তো মানুষ স্বাস্থ্য সচেতন আরো হবে, মানুষের আরো স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য প্রোডাক্ট দরকার হবে। এবং মানুষ এখন যেটা চাচ্ছে ন্যাচারাল কিছু, যেটা কোনো সাইড এফেক্ট নাই। হ্যাঁ, সো ওয়েলনেস ইন্ডাস্ট্রি যেহেতু মানুষের স্বাস্থ্য সৌন্দর্য নিয়ে কাজ করে, তাদের ডিমান্ড কিন্তু একেবারে কেয়ামত পর্যন্ত থাকবে, কোনোদিনও কমবে না। বিকজ তারা মানুষের জন্য কাজ করে, মানুষ আছে, তাদের বিজনেস আছে। ফরএভার লিভিং কে যদি আপনি রিলেট করেন, এই যে 4টা টপিক আপনি এখানে দেখতে পাচ্ছেন, একজন খুবই বড় ফিনান্সিয়াল এক্সপার্ট, আপনারা সবাই তার নাম জানেন আমি আশা করি, রবার্ট কিওসাকি। উনি একবিংশ শতাব্দীর পরে যে 4টা জিনিসকে পৃথিবী শাসন করবে, তার বইতে, বেস্ট সেলিং যে বই রিচ ড্যাড পুয়ার ড্যাড, এই বইটা সম্পর্কে আপনারা জানেন। এই বইটা আমেরিকাতে অ্যামাজনের বেস্ট সেলার একটা বই। এই বইতে সে এই 4টা টপিককে, এই 4টা সেক্টরকে রাখছে, যে এই 4টা সেক্টর একবিংশ শতাব্দীর পরে পৃথিবীতে রাজত্ব করবে। সো এই জায়গাটায় আপনারা যেটা দেখেন, যে ফরএভার লিভিং নিয়ে চিন্তা করেন, ফরএভার লিভিং নাম্বার 1 নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে বিলং করে। ফরএভার লিভিং নাম্বার 2 ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে, কারণ ফরএভার লিভিং মানুষের স্বাস্থ্য সৌন্দর্য নিয়ে কাজ করে। সো এটা ওয়েলনেস ইন্ডাস্ট্রিতেও বিলং করে। এবং ডিজিটাল মার্কেটিং সেক্টর, আপনারা জানেন আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সকল কার্যক্রম সম্পন্ন করে থাকি। সো আমরা এই জিনিসটাই, যে আমরা একটা পেজ খুলেও কিন্তু আমাদের কার্যক্রমগুলো চলমান রাখতে পারি। সো এই জিনিসটার জন্য ফরএভার লিভিং ডিজিটাল মার্কেটিং সেক্টরও হচ্ছে যে কি করে, বিলং করে। সো এই জায়গায় আপনারা দেখবেন যে রোবোটিক্স ব্যতীত বাকি যে 3টা অপশন আছে, যেগুলো একবিংশ শতাব্দীর পরে পৃথিবীতে রাজত্ব করবে, ফরএভার লিভিং 4টার মধ্যে 3টাতেই কমন। সো আপনারা আমাকে চ্যাট বক্সে একটু জানাবেন, এনশিওর করবেন যে ফরএভার লিভিং এর ফিউচারটা আপনারা ক্লিয়ার কিনা, এবং আপনার ব্যক্তিগতভাবে ফরএভার লিভিং এর ফিউচারটা কিরকম দেখতে পাচ্ছেন। দেখি চ্যাট বক্সে একটু ফাস্ট আপনারা হচ্ছে যে আমাকে রেসপন্স করে জানাবেন যে ফরএভার লিভিং এর ফিউচারটা আপনারা কেমন দেখতে পাচ্ছেন, যে ফরএভার লিভিং এর ফিউচারটা কেমন। আপনার কি এটা ক্লিয়ার কিনা যে ফরএভার লিভিং ইজ এ গ্রেট অপরচুনিটি ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি এবং ইউর রিলেটিভস ফ্রেন্ড সার্কেল? ইয়েস, অ্যাবসলিউটলি। আমি চ্যাট বক্সে সবার পারফরমেন্স দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে খুবই ব্রাইট ফিউচার, সবাই ক্লিয়ার যে ফরএভার লিভিং আমাদেরকে কেমন ফিউচার প্রোভাইড করতে যাচ্ছে বা চাচ্ছে বা করেছে। সো এই জিনিসটা আপনার সবাই ক্লিয়ার, আই থিঙ্ক। সো আমি নেক্সট স্লাইডে একটু চলে যাব, যে এখন আমি ফরএভার লিভিং এর ফিউচার ক্লিয়ার। আমি এখানে সাকসেস হওয়ার জন্য, আমি কি করতে পারি, বা আমি এখানে কিভাবে সাকসেসফুল হব? আমি বুঝলাম যে ফরএভার লিভিং এই দুদিনে একটা চমৎকার অপরচুনিটি আমার জন্য, কিন্তু আমি এখানে কি সাকসেসফুল হতে পারবো? আমার দ্বারা কি পসিবল? আমি কি এখানে ইনকাম করতে পারবো, বা আমি কি এখানে আমার ক্যারিয়ারটা করতে পারবো? এখন আমি বলবো যে সাকসেসফুল হওয়ার জন্য ফরএভার লিভিং আপনার কি করতে হবে। ফার্স্ট অফ অল, বিলিভ, আপনার বিশ্বাস আনতে হবে। আপনার যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে যে আমি কি কোনোভাবে প্রতারিত হতে পারবো কিনা, হব কিনা, আমি কি হচ্ছে যে এখানে পারবো কিনা, আমি কি হচ্ছে যে এখানে সাপোর্ট পাবো কিনা আগানোর জন্য, প্রথমে আপনি আপনার বিলিফের জায়গাটা ক্লিয়ার করবেন। আপনি রিসার্চ করেন ফরএভার লিভিং নিয়ে, আপনি রিসার্চ করেন, আপনার কাছে যে ইউটিউব, ফেসবুক, গুগল, উইকিপিডিয়ার মতো রিসোর্স আছে, আপনি রিসার্চ করেন। আপনি যদি নেগেটিভ কিছু পান, আপনার মেন্টরের সাথে যোগাযোগ করেন। আপনি যদি পজিটিভ কিছু পান, আপনার মেন্টরকে সেগুলা বলেন, শেয়ার করেন, রিসার্চ করেন। যে আপনি ট্রাস্ট অর্জনের জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে বিশ্বাসটা করা, মানে টোটাল কোনো গলদ না রাখা আমাদের বিশ্বাসে।
এই জিনিসটা হচ্ছে যে আমাদের ট্রাস্ট অর্জনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। সো এই জায়গাটায় আমাদের প্রথমে বিশ্বাসটা একেবারে জায়গায় মনের ভিতরে আনতে হবে যে আমি পারবো, আমার দ্বারা পসিবল, ফরএভার লিভিং আমার জন্য। এই জিনিসটা আপনি বুকে ধারণ করতে হবে। আপনার মেন্টরের উপর বিশ্বাস রাখতে হবে, আমার মেন্টর ক্যাপেবল। আপনার নিজের উপর সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিস, যে আপনার নিজের উপর আপনার বিশ্বাসটা থাকতে হবে যে আমি পারবো। আপনার মেন্টরের উপর এই বিশ্বাস রাখবেন যে উনি আমাকে ইনশাল্লাহ সাপোর্ট দিয়ে তুলে নিয়ে আসবে, এবং আপনার কোম্পানি এবং আপনার ক্লাব, আপনার সিস্টেমের উপর আপনার এই বিশ্বাসটা থাকতে হবে যে কোম্পানি আমাকে তুলে নিয়ে আসবে যদি আমি কোম্পানিকে দিতে পারি। দেন ওই যে আমি প্রথম স্লাইডে আলোচনা করছি, একটা পারফেক্ট ব্লোন, একটা প্ল্যান রেডি করা। হ্যাঁ, এই জিনিসটা আপনাদের করতে হবে। অবশ্যই সেটা রেজাল্ট ওরিয়েন্টেড হইতে হবে, এবং এটার জন্য আপনার মেন্টরের সহযোগিতা নিতে পারেন। দেন আপনার এডুকেশন থাকতে হবে। এডুকেশনকে আমরা ফরএভার লিভিং এর যে এডুকেশন গুলো আমরা মেইন মনে করি, লিড জেনারেশন, ম্যানেজমেন্ট, ফলো আপ, ক্লোজিং, সফট স্কিলস বিভিন্ন ধরনের, যেমন কমিউনিকেশন স্কিল, রিলেশন বিল্ড আপ স্কিল। দেন হচ্ছে যে লিডারশিপ, আপনি কিভাবে একটা টিম লিড দিবেন পারফেক্টলি, কিভাবে সেখান থেকে আপনার বিজনেস বের করে নিয়ে আসবেন, সেই জিনিসটা আপনাদেরকে আমাদের যে বিও মিটিং আছে, আপনারা সবাই 5 ডেজ একটা ট্রেনিং সেশন পেয়েছেন আমাদের থেকে। আপনারা এখন যারা 2 সিসি ট্রান্সফার করে এস লেভেলটা কোয়ালিফাই করবেন, তাদেরকে আমরা 1 মাসের একটা বিও ট্রেনিং দিব, যেটাতে আপনার বিভিন্ন জিনিস আমরা ধরে ধরে আপনাকে শিখা দিব, এবং আপনার প্রশ্ন আমরা শুনবো যে আপনি কি বলতে চান, কিভাবে শিখতে চান, এবং আমরা আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম গুলো স্পেসিফিক ভাবে প্রত্যেকটা সেক্টরের নলেজ আমরা আমরা আপনাকে প্রোভাইড করব, যেগুলোর মাধ্যমে আপনি আপনার চমৎকার একটা ইন্ডাস্ট্রি এই ফরএভার লিভিং এ আপনি করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যে এক্সিকিউশন, ওয়ার্ম মার্কেট আর হচ্ছে কোল মার্কেট। কোল মার্কেট কি? কোল মার্কেট হচ্ছে অনলাইনে কিভাবে আপনি কাজ করবেন, অনলাইনে কিভাবে আপনি হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রিটা বিল্ড করবেন। এই জিনিসটা হচ্ছে যে আমরা আপনাকে শিখায় দিব। এবং আপনার যে দেখেন, আপনি অনলাইনে মানুষের লাইফ চেঞ্জ করতে যাচ্ছেন, তাদের লাইফে চেঞ্জ করার মতো একটা অপরচুনিটি প্রোভাইড করতেছেন। তার আগে কি আপনার যারা ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের কি লাইফটা চেঞ্জ করার দরকার নাই? তাদের কি লাইফে লাইফে চেঞ্জ আপনি আগে করতে চাচ্ছেন না? সো আপনার যে জিনিসটা দরকার, আপনি ওয়ার মার্কেটে কিভাবে কাজ করবেন, অর্থাৎ পরিচিত জনার মধ্যে কিভাবে কাজ করবেন, সেই জিনিসটাও আমরা আপনাকে শিখিয়ে দিব। সো এই 4টা জিনিস যদি আপনাদের মধ্যে থাকে, যে বিলিফ, গোল এন্ড একটা পারফেক্ট গোল, একটা রেজাল্ট ওরিয়েন্টেড প্ল্যান, হ্যাঁ, এবং এডুকেশন, আমাদের এই মিটিং এ থেকে আপনার এডুকেশনটা নেবেন, এবং এক্সিকিউশনটা যদি আপনারা পারফেক্টলি করতে পারেন, আই থিঙ্ক আপনার ফরএভার লিভিং এ একজন সাকসেসফুল উদ্যোক্তা হিসেবে আমাদের সঙ্গে অতি দ্রুত আপনারা চলে আসবেন। দেন আমি নেক্সট স্লাইডে চলে যাই, সময় আর বেশি নেই, আমি আর বেশি সময় নিব না। আহ, তো এই জায়গাটায় আমাদের যে সাকসেস হওয়ার শর্টকাট একটা প্রসেস, যে আমরা সাকসেস হওয়ার জন্য যে শর্টকাট যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করি, যে আপনি দুইটা জিনিসে, যে আপনি আপনার প্রোডাক্টটা সাপ্লাই করতে পারেন কনজিউমারদের কাছে ডিরেক্টলি, অথবা আপনার যে বিজনেস মডেলটা আছে, পটেনশিয়াল যে বিজনেস মডেলটা আছে, বিজনেস অপরচুনিটি আছে, এই বিজনেসটা আপনি অন্য জনা যারা হচ্ছে যে একটা অপরচুনিটি যাচ্ছে তাদের সামনে শো করতে পারেন। জাস্ট আপনার বেসিক্যালি দুইটা কাজ, একটা হচ্ছে যে প্রোডাক্টটা সাপ্লাই করা, যারা কাস্টমার আছে আপনি কনজিউমার কিভাবে পাবেন, কাস্টমার কোথায় পাবেন, আপনি প্রোডাক্ট গুলো সেল করার জন্য সেই জিনিসগুলো আমাদের এই বিও মিটিং এ করে শিখায় দেওয়া হয়, এবং আপনি কিভাবে তাদের সামনে প্রোডাক্টটা প্রেজেন্ট করবেন সেটাও আপনারা শিখতে পাবেন। এবং আপনি যদি তাও না পারেন, তাহলে আপনি জাস্ট যদি এটা বলেন যে আপনি আমরা সুস্থ থাকার জন্য একটা সেমিনার করতেছি, হেলথ সেমিনার, আপনাকে অমুক দিন এই সময়ে হচ্ছে যে আমি ইনভাইট করলাম, অনলাইনে হবে। জাস্ট আপনি এই ইনভাইটেশনটা যদি আপনি 10 জনকে পৌঁছায় দেন, আমাদের যে মান্থলি প্রায় 9টা হেলথ সেমিনার করব, ওই 9টা হেলথ সেমিনারে আপনার হচ্ছে যে যদি 2 জন 3 জন বা একজন কাস্টমার আপনার নিয়ে আসেন, আমরা যে সিস্টেমটা শিখাবো কাস্টমার নিয়ে আসার, সেই সিস্টেমে যদি আপনারা নিয়ে আসেন, আপনাদের প্রোডাক্ট গুলা 2 সিসি যে ভ্যালুটা, যে ভ্যালুর প্রোডাক্ট গুলা, সেগুলা উইদিন 1 মান্থ অর 2 মান্থ, এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আরো বেশি সময় লাগতে পারে, আপনি যতটুকু এফোর্ট দিবেন সেটার উপরও ডিপেন্ড করতে পারে, আবার দেখা যাচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে সেল হয়ে যেতে পারে, এই জিনিসটা এটার উপর ডিপেন্ড করবে। আর আর সো এই জিনিসটা আপনাদেরকে করিয়ে দেওয়া হবে, আপনাদের প্রোডাক্টটা রিটেল করিয়ে দেওয়া হবে হেলথ সেমিনারের মাধ্যমে। হ্যাঁ, সো আই থিঙ্ক আপনার প্রোডাক্ট রিটেলের ব্যাপারে একদম ক্লিয়ার। দেন দ্বিতীয়ত যে আমার রাইট হ্যান্ডে যে অপশনটা আছে, যে আপনার বিজনেস অপরচুনিটি প্রোভাইড করবেন,
মানে আপনি আপনার ইন্ডাস্ট্রি থেকে গ্লোবালি যে পটেনশিয়াল পিপল গুলো আছে, যে এডুকেটেড পিপল গুলো আছে, যে নিডি পিপল গুলো আছে, ওদেরকে আপনি হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ দিয়ে আপনি হচ্ছে যে তাদের থেকে একটা প্রফিট, তাদের থেকে একটা লাইফ টাইম পার্সেন্টেজ, তারা যত টাকার বিজনেস করবে সেটার একটা পার্সেন্টেজ আপনি গ্যাদার করবেন মার্কেটিং প্ল্যান অনুযায়ী। আই থিঙ্ক আপনারা সবাই মার্কেটিং প্ল্যান ক্লিয়ার। সো ওই মার্কেটিং প্ল্যান অনুযায়ী আপনারা একটা পার্সেন্টেজ তাদের থেকে গ্যাদার করতে থাকবেন লাইফ টাইম। সো এই দুইটা কাজ। এবং সেকেন্ড যে পয়েন্টটা আমি বলছি যে মানুষকে আপনার বিজনেস অপরচুনিটি শেয়ার করা, জিনিসটাও আমরা করে দিচ্ছি। 95% কাজ আমরা করে দিচ্ছি। আপনার আপনার কাজ হচ্ছে মাত্র 5%। এবং ওই 5% আপনি কিভাবে করবেন সেটার জন্য আমাদের এই বিও মিটিং ডিজাইন করা। সো আপনারা কি মনে করেন, যেই প্ল্যাটফর্মটা, যে ক্লাবটা, যে সিস্টেমটা আমাদের 95% কাজ করে দিচ্ছে, মাত্র 5% কাজ আমাদের করতে হবে, এবং সে কাজগুলো আমাদেরকে শিখা দেওয়া হবে যে কিভাবে করতে হবে। আপনারা কি এটা মনে করেন কিনা যে ওই সিস্টেমটার, ওই ক্লাবটার, ওই ইন্ডাস্ট্রিটার হাত ধরা আপনাদের এখনই উচিত? দেখি আমাকে চ্যাট বক্সে একটু আপনারা জানাবেন যে এই জিনিসটা আপনারা মনে করেন কিনা যে ওই ইন্ডাস্ট্রিটার, ওই ক্লাবটার, ওই সিস্টেমটার হাত আপনাদের এখনই ধরা উচিত কিনা। দেখি আমাকে চ্যাট বক্সে একটু জানাবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ওকে ফাইন, অনেকেই হচ্ছে যে ইয়েস স্যার আমাকে জানাচ্ছে। সো আমি চলে যাব আমার নেক্সট স্লাইডে। সো বেনিফিট, কিছু টিম মার্কেটিং, যেহেতু আমরা টিম মার্কেটিং করি, একটু আগে বললাম যে আমরা টিম মার্কেটিং করে থাকি, এটার বেনিফিট কি? আনক্যাপড এবং উইলেবল ইনকাম। হ্যাঁ, মানে কোনো বদ্ধ কোনো ইনকাম নাই। আমার যতটুকু দরকার আমি ততটুকু ইনকাম করতে পারবো বা তার বেশি ইনকাম করতে পারবো। আমার যে গোলটা আছে সেটার প্রতি আমি ডেডিকেশন সাথে আগায় যেতে পারবো। ওই সিস্টেমের হাত ধরে আমি যে পিপলদেরকে অপরচুনিটি দিচ্ছি, তাদের স্বপ্ন পূরণের মাধ্যমে আমি আমার নিজের স্বপ্নটা পূরণ করে ফেলতে পারবো। আমি চাইলে এটা পার্ট টাইমে করতে পারি, ফুল টাইমও করতে পারি। আমি চাইলে আমি এখানে হচ্ছে যে টোটাল ট্রেনিং, সাপোর্ট সিস্টেম, সবকিছু একটা প্রুভেন বিজনেস মডেল, মানে যে মডেল দিয়ে অনেকজন সাকসেসফুল হয়ে গেছে, আমি জাস্ট সেই মডেলে হাঁটবো। মানে এমন একটা রাস্তা, যে রাস্তার মধ্যে যদি আমি জাস্ট হাঁটা শুরু করি তাহলে আমি সাকসেসফুল হয়ে যাব। এমন একটা রাস্তা আমি টিম মার্কেটিং এর মধ্যে পাবো, যেটাতে আমি এক্সপিরিয়েন্সড, আমার টিম এক্সপিরিয়েন্সড, এবং আমার যে ক্লাব আছে সেটা এক্সপিরিয়েন্সড, এবং ফর এভার লিভিং প্রোডাক্টস এই সিস্টেমটাতেও এক্সপিরিয়েন্সড। সো বেনিফিট গুলো হচ্ছে যে ফর টিম মার্কেটিং এর এই জিনিসটা একা যদি কাজ করতে যান সেটা খুবই টাফ হয়ে যায়। হ্যাঁ, আরো কিছু বেনিফিট ফর এভার লিভিং এর বলি। কার প্ল্যান আছে, গ্লোবাল ট্রাভেল আছে, সেটা আপনাদের সাথে একটু আগেও আলোচনা করেছি। গ্লোবাল বিজনেস করতে পারবেন আপনারা। তারপর চেয়ারম্যান বোনাস, এক একটা চেয়ারম্যান বোনাসের চেক কিন্তু আপনারা সবাই যারা আমাদের ভিডিও গুলো দেখছেন, যে চেয়ারম্যান বোনাসের যে কি পরিমাণ, সেটা আপনারা সবাই আন্দাজ করতে পারতেছেন। এবং বিজনেস একটা বিশাল টার্নওভার আপনারা দেখতে পাবেন যদি আপনারা হচ্ছে যে প্রপারলি কাজ করতে পারেন। একটা রিকগনাইজেশন পাবেন, আপনি ফরএভার লিভিং এর একজন ম্যানেজার, এটা কিন্তু অনেক বড় একটা রিকগনাইজেশন। একজন এএস, এটাও একটা রিকগনাইজেশন। একজন সুপারভাইজার, এটাও অনেক বড় একটা রিকগনাইজেশন। একটা প্রাইজ পাবেন, ফান পাবেন। আমরা দেশে দেশে অনেক ট্যুর প্রোগ্রাম করে থাকি। এই যে আমাদের রিসেন্টলি আগামী মাসে আমরা আরেকটা ট্যুর দিতে যাচ্ছি, হ্যাঁ, কক্সবাজারে। সেটা আমাদের অনেকজন এফবিও যাবেন আমাদের সাথে। সো আমরা কিন্তু অনেক, আমাদের বিজনেসটা হচ্ছে টোটালি মজা করতে করতে টাকা আর্ন করা। আমরা এই জিনিসটাই আমরা মনে করি যে আমরা মজা করি, আমাদের টাকা আর্ন হয়। সো আমরা ফান করতে কোনো কার্পণ্য করি না। এগুলো হচ্ছে টিম মার্কেটিং এর আহ, ইয়া। সো আপনার এইখানে কি কাজ করতে হবে, বা এইখানে আপনার হচ্ছে যে কিভাবে আপনি কাজ করবেন? প্রথমে কন্টাক্ট করবেন একজনের সাথে, তার সাথে শো করবেন আপনার যা আছে, আপনার যা বলতে চান সেটা আপনি শো করবেন। বিজনেস প্রেজেন্টেশন আমরা দিয়ে দিব। রেজিস্টার আপনার মেন্টর করে দিবে। প্ল্যানিং অ্যাকশন, কিভাবে তাকে প্ল্যানিং অ্যাকশনে কাজ করাবেন সেটাও আপনার মেন্টর, এবং আপনি নিজে শিখে যাবেন, আপনাকে শিখাই দেওয়া হবে। দেন হচ্ছে যে ম্যানেজার হবেন। দেন হচ্ছে যে এই যে কেন করবেন এগুলা, এগুলা করবেন আপনি সাকসেসফুল হওয়ার জন্য, এগুলা করবেন আপনার লাইফস্টাইলটা আপনি চেঞ্জ করার জন্য।
আপনি ওয়ার্ক টু ট্রাভেলের জন্য, সেলফ ডেভেলপমেন্টের জন্য, আপনি নিজের ডেভেলপমেন্টের জন্য আপনি আর্ন করলে হবে না, নিজের পার্সোনাল কিছু ডেভেলপমেন্টের দরকার আছে, সেই জিনিসটা আপনার হবে। ফিনান্সিয়াল আপনি একটা ফ্রিডম পাবেন, কোনো ক্যাপড ইনকামে আপনার থাকতে হবে না, একটা এই যে টাকার অভাব বা টাকার একটা ইনশাল্লাহ সেটা থাকবে না, যদি আপনার কনসিস্টেন্স একটা পারফরমেন্স আপনার হচ্ছে যে এখানে প্রোভাইড করতে থাকেন। দেন হচ্ছে যে পেনশন, এখানে একটা পেনশনের ব্যাপার আছে। নিউ কার বলতে আমরা এখানে যে জিনিসটা বুঝে মিন করতেছি সেটা হচ্ছে আমাদের কার প্ল্যান। আপনারা জানেন যে কার প্ল্যান, ওই জিনিসটা আমরা অ্যাচিভ করার মাধ্যমে আমরা একটা নিউ কার করার মানে কোম্পানি বিজনেসের বাইরে এই টাকাটা আমাদের প্রোভাইড করতে পারে, এবং আলটিমেটলি একটা লাক্সারিয়াস লাইফ আমরা এখান থেকে লিড করতে পারি। ওয়ার্কিং জাস্ট 5, আপনি যদি মনে করেন যে এখানে আমার অনেক পিপলকে নিয়ে কাজ করতে হবে, অনেক হচ্ছে যে পিপলকে দিয়ে আমি কাজ করাইতে হবে, অনেক পরিশ্রম, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আপনার ওয়ার মার্কেট পরিচিত জনার মধ্যে বা অপরিচিত জনার মধ্যে অনলাইন থেকে মাত্র 5 জন পিপল আপনি বাছাই করবেন। এই 5 জন পিপলকে আপনি তুলে নিয়ে আসবেন। এই 5 জন পিপল থেকে ফরএভার লিভিং এর সোয়ারিং ম্যানেজার র্যাঙ্কটা পর্যন্ত আপনি অ্যাচিভ করতে পারবেন, যেটা কিনা অনেক বড় র্যাঙ্ক। হ্যাঁ, তাদেরকে জাস্ট সিম্পল টিপস দিবেন, প্রোডাক্ট ইউজ করো, দেন হচ্ছে যে 20-30 জন কাস্টমার ডেভেলপ করো, কিভাবে ডেভেলপ করতে হবে আমরা শিখাই দিচ্ছি। দেন হচ্ছে যে 5 কি পিপল, মাত্র 5 জন পিপল, আপনি চিন্তা করে দেখেন আপনার পরিচিত জনের মধ্যে এমন 5 জন পিপল কি নাই যারা আপনার সাথে বিজনেস স্টার্ট করবে? এত সুন্দর একটা প্ল্যান যদি আপনি তাদেরকে শো করেন, অবশ্যই আছে। অথবা যদি নাও থেকে থাকে, আপনি অনলাইনে কিভাবে এই 5 জন, এই পরিচিত অপরিচিত 5 জন থেকে আপনার ইন্ডাস্ট্রিটা করবেন সেটা আমরা আপনাকে শিখাই দিব, এবং আপনি তাদেরকে কোচ করবেন, এবং সেটা তাদেরকে বলবেন জাস্ট তোমরা, আমি তোমার সাথে যেভাবে কাজ করছি তোমরা সেটা ডুপ্লিকেট করো, এটাই তোমার বিজনেস হয়ে যাবে। জাস্ট এই সিম্পল প্ল্যানটা যদি আপনি তাদেরকে শো করেন, মাত্র 5 জন পিপল ফরএভার লিভিং এর আপনাকে একবারে টপ পজিশনে নিয়ে যেতে পারে। সো এই 5 জন পিপল, আমাদের কি মনে হচ্ছে কিনা মাত্র 5 জন পিপল দিয়ে যদি আমি স্টার্ট করি, এখনই করতে হবে সেটা না, আমি ধীরে ধীরে স্টার্ট করব, একজন একজন করে স্টার্ট করব, তাহলে আমরা ফরএভার লিভিং এ সাকসেসফুল হইতে পারবো। সো এই জিনিসটা কি খুব কঠিন কিছু কিনা, আপনারা আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন। এই জিনিসটা কিন্তু, এই জিনিসটা খুব কঠিন কিছু কিনা আপনারা আমাকে একটু চ্যাট বক্সে জানান। ওকে ফাইন, অনেকেই বলতেছে নো স্যার, নো স্যার। ওকে ফাইন, এক সিসির জন্য বা 2 সিসির জন্য কত টাকা? এক সিসির জন্য আহ কত টাকা? 2 সিসির জন্য আপনার প্রায় 41,200 টাকার মতো অ্যামাউন্ট একটা পড়বে। হ্যাঁ, এরকম একটা অ্যামাউন্ট আপনার পড়বে 2 সিসির জন্য। সো এখানে এরিয়া কি, ইনকাম করার এরিয়া গুলা কি, সেই জিনিসটা যদি আমি একটু জানি, আমি এখনই শেষ করে দিব, আর হয়তো 10 মিনিট আমি আপনাদের সাথে কন্টিনিউ করব, এরপর আমি আমি আমার প্রোগ্রামটা শেষ করে দিব। এখানে আমি রিটেলার হিসেবে ইনকাম করতে পারি, একজন টিম লিডার হিসেবে ইনকাম করতে পারি, একজন বিজনেস ডেভেলপার হিসেবে আমি ইনকাম করতে পারি। টোটাল 3টা প্রসেস আছে এখানে ইনকাম করার। সো আমি এই 3টা প্রসেসে ইনকাম করতে পারি। তারপরে হচ্ছে যে আমাদের যে ক্লাব আছে, এতক্ষণ শুনলাম যে ফরএভার লিভিং কি কি অপরচুনিটিস দিচ্ছে, ফিউচার কি তার, বা আদার্স যে বিষয়গুলো আমরা জানলাম। এখন আমাদের দা ডিমার্স একাডেমি আমাদের কি দিবে? ফিজিও ডিজিটাল বিজনেস, মানে আপনি ফিজিক্যালি আমাদের থেকে বিজনেস সাপোর্ট পাবেন, আপনার এলাকায় গিয়েও আমরা হচ্ছে আপনাকে বিজনেস সাপোর্ট দিয়ে আসবো, এবং ডিজিটালি অনলাইনে আমরা আপনাকে বিজনেস সাপোর্ট দিব। হেলথ সেমিনারের মাধ্যমে আমরা আপনার রিটেল বিজনেসটা হচ্ছে যে ডেভেলপ করে দিব, অর্থাৎ সেলটা ডেভেলপ করে দিব। 5 days ফ্রি ওয়ার্কশপ পর বিল্ডিং টিম, আপনার এভাবে 5 দিনে একটা ফ্রি ওয়ার্কশপ পাবেন প্রতি উইকে আপনাদের টিম বিল্ড করার জন্য। 1 মান্থের আপনার একটা প্রিমিয়াম এফবিও ট্রেনিং সিস্টেম পাবেন, অর্থাৎ যে সিস্টেমে আপনারা নিজের স্কিল গুলো ডেভেলপ করবেন, সেই জিনিসগুলো আপনারা আমাদের থেকে পাবেন। একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন পাবেন আমাদের গ্রুপ মিটিং গুলোতে, আমাদের প্রতিদিনই গ্রুপ মিটিং চলে। ধরতে পারেন যে 24 ঘন্টার মধ্যে আমাদের প্রায় 10-12 ঘন্টা, 16 ঘন্টায় আমাদের গ্রুপ মিটিং গুলো চলমান। দেন হচ্ছে মাল্টিপল লিডার সাপোর্ট, আপনার মেন্টর শুধু একজন না, আপনি সব লেভেল থেকে সাপোর্ট পেয়ে যাবেন 24/7, মানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আপনি মাল্টিপল থেকে বিজনেস সাপোর্ট পেয়ে যাবেন। দেন হচ্ছে যে এই জিনিসগুলোর মাধ্যমে আপনি যে জিনিসটা পাবেন একটা হ্যান্ডসাম ইনকাম। আপনি যদি, আমি আরো বলি, আপনি 2 সিসি টার্নওভার করে ফেললেন, আপনার ইনকাম আসলে সেটা সেরকম না। আপনি যদি এফোর্ট দেন, আপনি যদি আপনার বেস্টটা দেন, ইনশাল্লাহ আপনি হ্যান্ডসাম একটা ইনকাম প্রথম মাস থেকে পাবেন। যদি আপনি নিজের সাথে কমিটেড থাকেন যে আমি করব, তাহলে
আমরা ইনশাল্লাহ আপনাকে এই হ্যান্ডসাম ইনকামটা করতে যথেষ্ট সহযোগিতা করব এবং ইনশাল্লাহ আপনি করতে পারবেন। আর দ্বিতীয়ত যে জিনিসটা, বিজনেস গ্রোয়িং টিপস এন্ড ট্রিক্স পাবেন আমাদের কাছ থেকে। বিভিন্ন ধরনের টিপস, আমরা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন মিটিং এর মাধ্যমে, যেগুলো কিনা এফবিও মিটিং বা প্রসপেক্ট মিটিং এ ইনক্লুডেড না, এর বাহিরে। আর তৃতীয়ত যে জিনিসটা, যে মান্থলি আমরা ইনসেনটিভ এবং ট্রিপস দিব আপনাদেরকে একটা বিজনেস রিকোয়ারমেন্টের উপরে। আপনারা যদি আপনাদের টার্গেটটা ফুলফিল করতে পারেন, তাহলে আপনাদেরকে আমরা ফ্রিতে ইনসেনটিভ প্রদান করব এবং বিভিন্ন ছোট ছোট ট্রিপ আমরা আপনাদেরকে প্রোভাইড করব। তারপর হচ্ছে যে 90% ওয়ার্ক ডান বাই ফানেল। এখানে 90% বলতে আমি যে জিনিসটা বুঝি, 95% ওয়ার্কই আপনার ডান করে দিবে আমাদের ফানেলটা। আপনার জাস্ট 5% কাজ আপনার নিজের করতে হবে। ফ্লেক্সিবল ওয়ার্কিং শিডিউল, আপনি যখন খুশি তখন কাজ করতে পারবেন। এটা হচ্ছে যে আমাদের ড্রিমার্স একাডেমি থেকে সাপোর্ট সিস্টেম। হ্যাঁ, সো এখানে আপনার 1 সিসির 2 সিসির রিটেল ভ্যালুটা দেখতে পাচ্ছেন, যে 41,200 টাকার মতো একটা অ্যামাউন্ট আপনাদের পড়বে। এবং এই জিনিসটা আপনার জন্য ওয়ার্ক করবে কিনা সেই জিনিসটা, সো আমি আপনাদেরকে বলবো যে এখানে আপনাদের ডিসিশন কি। আপনাদের ডিসিশন যদি ইয়েস হয়, আপনারা যদি বলেন যে ইয়েস আই এম ফর এভার, আমি ফর এভারের সাথে এখনই স্টার্ট করতে যাচ্ছি, আমি ফর এভারের সাথে কাজ করবো, এটা আমি ডিটারমাইন্ড, এবং আমি এখানে ভালো করব এটাও আমি ডিটারমাইন্ড। সো আমি আপনাকে যে অপশনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে আপনি এখনই রেজিস্ট্রেশন করে ফেলেন, আপনি 2 সিসি প্ল্যানিং করেন, এস লেভেলটা কিভাবে কোয়ালিফাই করবেন সেই জিনিসটা নিয়ে আপনার মেন্টরের সাথে বিস্তারিত আলোচনা করেন। আর আপনার যদি অ্যান্সারটা হয় নো, মানে আমি করতে চাই না, তাহলে আমি আপনাকে যে পরামর্শ দিব, আপনি আমাদের প্রোডাক্ট গুলো ইউজ করেন এবং আপনি নিজের অ্যান্সারটা পেয়ে যাবেন। যে আপনি যে অ্যান্সারটা বলছেন যে নো, সেটা কি ইয়েস হওয়া উচিত ছিল কিনা। হ্যাঁ, আপনি প্রোডাক্ট গুলো ইউজ করলে বুঝতে পারবেন যে এই প্রোডাক্ট গুলা বা এই প্রোডাক্টের ডিমান্ড কিরকম, এই প্রোডাক্ট গুলো কতটা কার্যকরী। সো ইয়েস হলে আপনারা এখনই রেজিস্ট্রেশন করে ফেলেন, আর যদি নো হয় তাহলে আপনার প্রোডাক্ট ইউজ করে আপনারা হচ্ছে যে ইয়া করেন। তো শেষ করবো আমি আজকের দিনে এখনই, যে একজন খুবই বিখ্যাত একজন মানুষ, রিচার্ড বার্সন, তিনি একটা কথা বলছে যে ইফ সামওয়ান অফার্স ইউ অ্যান অ্যামেজিং অপরচুনিটি and you are not sure you can do it, say yes, then learn how to do later it do it later. So আপনাকে এটার বাংলা অর্থ আমি বলে দিই, আপনাকে যদি কেউ অ্যামেজিং কোনো অপরচুনিটি, অর্থাৎ চমৎকার কোনো অপরচুনিটি দেয়, আপনি যদি শিওর না থাকেন যে এটা কি কাজ করবে কিনা বা আমি কি পারবো কিনা, তাহলে তাকে সুন্দর মতো ইয়েস বলে দেন যে হ্যাঁ আমি করব। তাহলে পরবর্তীতে আপনার যে কাজ থাকবে, যে আপনি এটা লার্ন করবেন কিভাবে এটাতে ভালো করতে হয় এবং কিভাবে এটা করতে হয়, এটা উনি বলছে। সো আপনারা সবাই ক্লিয়ার কিনা, আপনারা দেখি আমি চ্যাট বক্সে আপনাদের সাথে এতক্ষণ কথা বললাম। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো আমি চ্যাট বক্সে আপনাদের সাথে কিছু কথা বলে আজকের প্রোগ্রামে এখানেই ইতি টেনে দিব। সো আপনারা সবাই চ্যাট বক্সে একটু আমাকে জানাবেন যে আপনাদের সবার ভাষ্য কি, আপনাদের সবার ভাষ্য কি, যে ইয়েস নাকি নো। আপনারা 3 সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে আমাকে সবাই জানাবেন যে আপনাদের সবার ভাষ্য কি, ইয়েস নাকি নো। দেখি আমি চ্যাট বক্সে একটু জানতে চাই যে আপনাদের সবার ভাষ্য কি, ইয়েস নাকি নো। সবাই জানাচ্ছে ইয়েস ইয়েস ইয়েস। ওকে ফাইন, আমি আপনাদের ওকে ফাইন, আমি আপনাদের চ্যাট বক্সের পারফরমেন্স দেখতে পাচ্ছি। তো লাস্ট আপনারা যে জিনিসটা আমাকে করবেন, যে আপনারা সবাই হ্যান্ড রাইজ করে জানাবেন, যারা যারা ইয়েস বলতে চাচ্ছেন, যারা যারা ইয়েস বলতে চাচ্ছেন তারা সবাই আমাকে হ্যান্ড রাইজ করে জানাবেন যে আপনাদের সে কি, ইয়েস নাকি নো। হ্যান্ড রাইজ করার অপশন কি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি আমার নামের উপরে যদি যাই, এই যে এখানে এখানে গেলে আমি হচ্ছে যে লোয়ার হ্যান্ড, আমি যেহেতু হ্যান্ড রাইজ করে আছি আমি লোয়ার হ্যান্ড করে দিলাম। আমি যদি হ্যান্ড রাইজ করতে যাই, আমি এখানে ক্লিক করবো, ক্লিক করে হচ্ছে যে রাইজ হ্যান্ড নামে একটা অপশন আছে, এই অপশনে আমি ক্লিক করে দিব।
এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার হ্যান্ড রাইজটা হয়ে গেছে। জাস্ট এই সিম্পল ওয়েতে আপনারা কিন্তু হ্যান্ড রাইজটা করে ফেলতে পারেন। তো আপনারা সবাই কি yes নাকি নো দেখি আমাকে একটু এনশিওর করবেন হ্যান্ড রাইজ করে যে আপনারা কি ইয়েস নাকি নো। আমি আবারও দেখাচ্ছি, অনেকে হ্যান্ড রাইজ করতে জানে না, এই জিনিসটা প্রবলেম। যে এই যে নামের উপরে যদি আপনার নিজের নামের উপরে যদি ক্লিক করেন, দেন হচ্ছে যে এই যে লোয়ার হ্যান্ড, যেহেতু আমি হ্যান্ড রাইজ করে আছি, সো এটা লোয়ার হ্যান্ড করে দিব আমি। দেন হ্যান্ড রাইজ করতে গেলে রাইজ হ্যান্ড নামে একটা অপশন আসবে, আমি জাস্ট হ্যান্ড রাইজ করে দিব। জাস্ট এই জিনিসটা যদি আপনারা দেখি আপনারা কি ইয়েস বলবেন আমাকে যে নো, নাকি নো বলবেন দেখি আমাকে বলেন যে ইয়েস নাকি নো। অনেকে চ্যাট বক্সে জানাচ্ছে তারা হয়তো হ্যান্ড রাইজ করতে পারতেছে না, আর অনেকে আমাদের সাথে হ্যান্ড রাইজ করেও জানাচ্ছে, অনেকে দুইটা করেই জানাচ্ছে আমাদেরকে। সো আই থিঙ্ক আপনারা সবাই ক্লিয়ার আপনাদের ফিউচারটা করার জন্য, আপনাদের 14 জেনারেশনের ফিউচারটা করার জন্য, আপনাদের লাইফ টাইম একটা ইনকাম সাপোর্টের জন্য, আপনারা যারা অলরেডি ফিনান্সিয়ালি স্টেবল তাদেরও ফিনান্সিয়ালি ব্যাকআপের জন্য, অথবা আপনাদের এই লাইফের যে লাক্সারিয়াস ড্রিম গুলো আছে সেই জিনিসটা ফুলফিল করার জন্য হলেও ফর এভার লিভিং কে আপনাদের ইয়েস বলা উচিত কিনা সেটা আপনাদের উপর টোটালি, যে আপনারা চুজ করবেন কিনা। আমার দায়িত্ব ছিল যে আমি অপরচুনিটি প্রেজেন্ট করব। আমি মানুষের লাইফ চেঞ্জিং নিয়ে কাজ করি আজকে প্রায় 2.5 বছর। তো এই জায়গাতে আমি এই 2.5 বছরে আমি মানুষের লাইফ চেঞ্জিং এর জন্য আমি এই কাজ করে যাচ্ছি। এবং আপনারা অপরচুনিটি নেবেন কিনা, আপনারা নিজের লাইফটা চেঞ্জ করতে চান কিনা সেই জিনিসটা টোটালি ডিপেন্ড করবে আপনাদের উপর। সো অল দ্য বেস্ট এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ পরবর্তী কোনো দিন আবার আপনাদের সাথে কথা হবে, আবার আপনাদের সাথে দেখা হবে, আপনার সাথে অফলাইনে ইনশাল্লাহ চায়ের আড্ডা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।